এবং যেটা হয় সাপোর্ট টিম থেকে প্রতিদিন একটা 9টার দিকে একটা লাইভ ক্লাস হয় যেখানে বিভিন্ন টপিকসের উপর আলোচনা করা হয়। আর শুক্রবার আমি একটা স্পেসিফিক একটা টপিকসের উপর আমি নিজে এখানে আলোচনা করি, যেটা হলো আপনার র্যান্ডমলি যে কোনো টপিকস হইতে পারে। আপনার কিন্তু এই টপিকসগুলো মেবি ওই ইস্যুর ভিতরেই আছে, অর্থাৎ ওই আপনার যে রেকর্ডেড ভার্সন এখানেই আছে, বাট এখানে একটু ডিপলি ভাবে আলোচনা করা হয়। তো আপনি যেহেতু নতুন আজকে জয়েন করছেন, আজকে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব আপনাদের মনে হয় বেশি সমস্যা হওয়ার কথা না, কারণ এটা মোটামুটি বেসিকের মতোই কার্যক্রম। তো আশা করি বুঝতে পারছেন। আপনার কাজ হ্যাঁ হলো, স্যার। মেইন কাজ হলো আপনার ওইখান থেকে দেখতে হবে। আপনার প্র্যাকটিস যেটা শুরু করবেন ফার্স্ট থেকে, সেকশন 1 2 3 এরকম, ক্লাস 1 2 3 এগুলো শিখতে হবে। এটা হলো আপনার প্ল্যাটফর্মেই আছে, অর্থাৎ ওই আমাদের ওয়েবসাইট যেখানে আপনাকে লগ ইন করে ওখান থেকে দেখতে হবে। ক্লিয়ার? জি জি, আপনার কথা বুঝতে পারছি স্যার। স্যার আপনার কি অ্যাড কি যেটা ফেসবুকে আছে আপনি সেই আপনার হ্যাঁ, জি নামটা? জি, রাইট। জি, আমি ইমরান। ও, আপনি জেটিআই তে আছেন না? জেটিআই না? চাপান টোপাক জেটিসি। জেটিআই, হ্যাঁ। ওকে, ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা শুরু করি। আর কোনো কোয়ারি থাকলে বা কোনো কোশ্চেন থাকলে আমরা একটু পরে আবার নেব। আমি আগে একটু আমরা শুরু করি আজকে। ওকে, থ্যাংক ইউ। আপনাদের কোশ্চেনগুলো, কিছু থ্যাংক কোশ্চেন ইউ। আছে যেটা সমাধান দিতে পারিনি, বাট যেটা করব আমি ম্যানেজমেন্টের সাথে কথা বললে ওইটার সমাধানটা দেবো। আর বাকি যারা আছেন কোনো কোশ্চেন থাকলে নোট করে রাখবেন। তো প্রথমে আমি যেটা করব দেখেন, আমরা আজকের যেহেতু টপিক ছিল, আমরা এক্সেলে বিভিন্ন ধরনের যে কাজগুলো করি বা কিছু ডেটা আমরা নিয়ে আসার পরে এটাকে আমাকে অনেক সময় কি করতে হয়, প্রিন্ট আউট করতে হয়। সো প্রিন্ট আউট করতে গেলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে। যেটা মানে ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয় সেটা হলো আমাদের পেজগুলো ঠিক মতো হয় না। আমরা যে একটা ডেটা নিয়ে আসছি, বাট এটাকে আমি যেরকম চাচ্ছি যে এই পেজে আমি এইভাবে চাচ্ছি, সো সেইভাবে কিন্তু আসলে এক্সেলের ক্ষেত্রে কিন্তু খুব মানে সমস্যাটা হয় বেশি। কারণ ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা আমাদের মতো করে স্কেল করে দিলে ওরা ওর অনুযায়ী কিন্তু যে এ4 পেজে বা আপনার লিগ্যালে কিন্তু খুব সহজে প্রিন্ট আউট করতে পারি। বাট এক্সেলের ক্ষেত্রে একটু ভিন্ন, বাট ইজি। তো সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমরা প্রথমে দেখবো যে আসলে ভিউ আমরা দেখতে পারতেছি সামনে যে এক্সেলটা কি এরকম আসছে, এটা আসলে কেন এইভাবে আসলো। এক্সেল তো বেসিক্যালি থাকে কিরকম, যে এই যে এরকম থাকে, অর্থাৎ আপনার প্রত্যেকটা সেল আমাদের ভিজিবল এরকম দেখা যায়। বাট আমরা যেটা করছিলাম যে এখান থেকে দেখেন নিচের দিকে একটা অপশন পাই আমরা আছে, সেটা হলো যে পেজ ব্রেক প্রিভিউ। তো এটাই ক্লিক করলে আবার কি হচ্ছে, আমার উইন্ডোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জিনিসটা দেখতে এরকম হয়েছে। এটার কারণ হলো কি, যে এখানে এরকম কালো হয়ে আছে বাট এখানে এরকম হোয়াইট। এটার মানে বোঝাচ্ছে যে শুধুমাত্র এখানে ডেটা আছে এইটুকু, জাস্ট এইটুকুই কি হবে, প্রিন্ট হবে, বাকি কোথাও কিন্তু কোনো কিছু প্রিন্ট হবে না। এখন আপনি যদি প্রিন্ট করতে চান যে আমাদের কি হয়, এটা যদি প্রিন্ট দেই, তো প্রিন্ট তো এখানে অনেক কলাম আছে, অনেক রো আছে, তো সবকিছুই কি আমাকে প্রিন্ট হবে না? এই সবকিছু কিন্তু প্রিন্ট হবে না। তো কতটুকু প্রিন্ট হবে আমরা এই যে সেটা দেখবো কিভাবে, জাস্ট এই যে নর্মাল ভিউতে থাকবো। অর্থাৎ নর্মাল বলতে আমরা যেভাবে এক্সেলে কাজ করি, যখনই আমি নর্মাল থেকে এই যে এই পাশের যেটা মিডিলেটটা পরে আমরা আসবো, আমরা এই যে ডান পাশে যেটা আছে পেজ ব্রেক প্রিভিউ, এটা যদি ক্লিক করে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে কি, যে এখানে যে ফাইলটা আছে শুধুমাত্র এইটুকু প্রিন্ট হবে, বাকি কোথাও কোনো যে রো বা কলাম তো কিছুই নাই, সেগুলো আর প্রিন্টার হবে না। সিদ্ধ করে খাওয়া চাষ করতে হবে পাহাড়িদের মতো। আচ্ছা, আমরা কাইন্ডলি সবাই মিউট করে রাখবো। আমি যখন কোশ্চেন করতে বলবো তখন আনমিউট করে কথা বলেন। ওকে, আচ্ছা। তো বেসিক্যালি আমরা বুঝলাম যে কিভাবে আমরা বুঝবো যে কতটুকু প্রিন্ট হচ্ছে না হচ্ছে, সেটা বোঝার জন্য নর্মাল থেকে যাব পেজ ব্রেক রিভিউতে, তাহলে আমরা বুঝতে পারবো যে এইটুকু আমার প্রিন্ট হবে। আর যদি আমি নর্মালে ক্লিক করি তাহলে আমরা কাজ করতে পারবো আমাদের মতো করে, যদি আমাদের আরো কোনো কিছু অ্যাড করতে হয় বা কোনো কিছু কাজ করতে হয়। সো ওকে, তো এখন দেখবো আমরা যেটা করব, প্রথমে প্রিন্ট করতে গেলে আমরা কি করব, কন্ট্রোল পি অথবা এই যে ফাইল থেকে প্রিন্টে চলে আসবো। আবারও দেখাই, আমরা কন্ট্রোল পি প্রেস করলেই ওই যে ওইখানে চলে আসবে ডাইরেক্ট, অথবা আপনি চাইলে ফাইল থেকে প্রিন্ট, একেবারে সিম্পলি যেটা হয় যে এখানে চলে আসলাম। তো এখানে আমরা একটু দেখবো প্রত্যেকটা ডেটারই কাজ আমরা দেখবো। প্রথমে যেটা আছে প্রিন্ট, সবকিছু ঠিক থাকলে জাস্ট প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে।
এটা হলো একেবারে মানে ফান্ডামেন্টাল, যেটা আমরা সবাই মোটামুটি বুঝতে পারি। আর কপিস তো সবাই বুঝে যে এখানে জাস্ট যে কয়টা সিলেক্ট করে দেবেন সেই কয় কপি প্রিন্ট হবে একসাথে। ওকে, এটাই। আর এখানে হলো প্রিন্টার, আপনি আপনার সাপোজ এখানে আমার এই প্রিন্টারটা সিলেক্ট করা আছে, আপনার এখানে কিন্তু যাদের প্রিন্টার নাই তাদের এটা বাদে বাকি সব কিছুই থাকবে। তো যেটা করবেন, যদি প্রিন্টার থাকে প্রিন্টারটা সেট আপ করলে আপনার এরকম একটা চলে আসবে, যেখানে এইচপি লেজারের একটা প্রিন্টার অপশন করা আছে। তো আমি প্রিন্ট করলে কিন্তু আমার এই এটা প্রিন্ট হবে। ওকে, এরপরে আর কিন্তু অনেক অপশন আছে। আমি ওই অপশনগুলো থেকে প্রথমে আমরা যেটা করবো, একটু ডান পাশের দিকে যদি আসি, এখানে লক্ষ্য করেন যে আমার একটা পেজ আছে এখানে। অর্থাৎ আমরা যখন প্রিন্ট করব, আসলে প্রিন্টটা কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য আমরা প্রথমে এখানে একটা ওভারভিউ পাবো, যে একটা পুরো একটা পেজ, এই যে এই পেজের ভিতরে সাপোজ আমি এই ডাটাটাকে প্রিন্ট করব এইটুকু। তো এইটুকু প্রিন্ট করতে গেলে আমার কি হচ্ছে দেখেন, এই যে পুরো পেজটার শুধুমাত্র এইটুকু আমার প্রিন্ট হবে এইটুকুর ভিতরে, বাকি সব পেজ কিন্তু কি ফাঁকা থাকবে, এই পাশে এতটুকু ফাঁকা থাকবে, এই পাশে এতটুকু ফাঁকা থাকবে, বাট প্রিন্ট হচ্ছে কিন্তু কর্নারে এইটুকু মিলে। ওকে, তো এটাকে যদি আমাদের যেহেতু অনেক বড় ডেটা নিয়ে যখন আমরা কাজ করব, তো লক্ষ্য করেন আমরা ওই যে মাউসটাকে জাস্ট ক্লিক করে চেপে রেখে কিন্তু জুম করতে পারবো আমরা, অথবা আপনি এই যে এখানে যেটা আছে অপশনটা, এখানে ক্লিক করলে এই যে জুম হবে, অর্থাৎ বড় হবে। দেখেন এই যে এখানে একটা অপশন আছে ডান পাশের দিকে, জুম টু পেজ বা পেজ টু জুম, জাস্ট এটা ক্লিক করে দিলে মানে বড় ছোট করতে পারবেন। জাস্ট আপনি অনেক সময় কি বড় ডেটা থাকে, সো এটা ছোট করে দেখলে অনেক সময় প্রিন্ট দিতে গেলে হ্যাসেল হয় বা সমস্যা হয়, জাস্ট এটার জন্য এটা ক্লিক করে দিলে এটা জুম করে আপনি দেখতে পারেন যে টোটাল পেজটা কতটুকু আছে। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো এই পেজের নিচে আমরা একটা অপশন দেখবো, সেটা হলো এখানে অন অফ অন। তার মানে এখানে একটা পেজে আছে, একটা পেজে দেখাচ্ছে। যখন আমরা অনেক বড় ডাটা নিয়ে কাজ করবো, একটা লিস্ট, বড় একটা লিস্ট যখন প্রিন্ট করবো, তখন যে দেখা যাবে যে আমাদের পেজটা কি হচ্ছে, যে কেটে যাচ্ছে, একটা পেজ থেকে কেটে দুই তিনটে ভাগ হয়ে যাচ্ছে। তো সেখানে কিন্তু দেখাবে যে এক দুই তিন, মানে একটাই পেজ হওয়ার কথা, বাট কেটে এটা তিন চারটে পেজ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু সমস্যা হয়। তো সেই বিষয় নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল যেটা করব, একটু দেখেন এখানে আমরা এইটুকু একটা ডেটা নিলাম এখান থেকে। সাপোজ এখানে আমার একটা ফাইল আছে, এইটুকু আমার ফাইল। ওকে, তো আমরা যখন এটাকে প্রিন্ট করব দেখেন, তাহলে প্রিন্টটা কিন্তু আমার এখানে নর্মালি এইভাবে চলে আসছে। বাট আমি যেটা করছি, আমি তো আসলে এইভাবেই দেই নাই, আমি একটু বর্ডার দিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে। দেখেন আমি জাস্ট কন্ট্রোল পি প্রেস করলাম, এই যে আমার ডেটাটা কিন্তু চলে আসছে এখানে, যে এখান থেকে এই পর্যন্ত আমার প্রিন্ট হবে। ওকে, সেকেন্ড যেটা আমরা দেখব, আমরা চাচ্ছি যে এই যে যে ডেটা আছে, আমি শুধু এইটুকুর ভিতর থেকে শুধুমাত্র এইটুকু প্রিন্ট করব, পুরোটা পুরোটা সিলেক্ট করব না, মানে পুরোটা আমার প্রিন্টের দরকার নেই, আমার শুধুমাত্র দরকার হলো এখান থেকে এই পর্যন্ত আমার প্রিন্ট করার দরকার। সো সেটা কিভাবে করব, জাস্ট আমি এইটুকু সিলেক্ট করব, কন্ট্রোল পি প্রেস করব, আমার কিন্তু পুরো ডাটাটা চলে আসছে, একটু লক্ষ্য করেন। বাট আমরা চাচ্ছিলাম কি শুধুমাত্র এইটুকু প্রিন্ট করতে, এখান থেকে এই পর্যন্ত। ওকে, তো আমি এইটুকু প্রথমে কি করব, সিলেক্ট করব, এই থেকে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলে কি হবে, এই সিলেক্টটুকু কিন্তু আমি প্রিন্ট করতে পারবো। সেটা কিভাবে, আমরা জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল পি প্রেস করলাম, প্রিন্টার আসলো, এখান থেকে দেখেন ছোট করি তাহলে বুঝতে ক্লিয়ার হবে আপনার। এখান থেকে দেখেন এই যে প্রিন্ট অ্যাক্টিভ শিট, মানে ওই শিটের ভিতরে যত ডেটা থাকবে সবগুলোকে সে প্রিন্ট করবে। আর যদি এখানে আমরা প্রিন্ট সিলেকশন, প্রিন্ট ইন্টার ওয়ার্কবুক যেটা আছে টোটাল, ওই ওয়ার্কবুকে যত ডেটা ইয়ে আছে সবগুলো কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে। বাট আর আমি চাচ্ছি যে প্রিন্ট সিলেকশন, অর্থাৎ সিলেকশন বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে আমি যে এইটুকু সিলেক্ট করছি শুধুমাত্র সেইটুকু সিলেক্ট, এইটুকুই কিন্তু প্রিন্ট হবে। তো অপশন কয়টা আছে এখানে, আমরা কি কি দেখলাম, যে একটা হলো যে প্রিন্ট অ্যাক্টিভ শিট, অর্থাৎ এই শিটের ভিতরে যেটুকু অ্যাক্টিভ আছে, মানে অ্যাক্টিভ বলতে যে এই যে আমরা এই যে এইটুকু যেটুকু আমরা কাজ করছি, যদি আরো ডেটা থাকে সেই ডেটা, অর্থাৎ এখানে যত ডেটা থাকবে শুধুমাত্র সেই ডেটাটুকু প্রিন্ট করে দেবে। এটা হলো প্রিন্ট অ্যাক্টিভ শিট। আর প্রিন্ট ইন্টার
বুক, ওয়ার্কবুক। ওয়ার্কবুক বলতে যে এই যে পুরো এক্সেলটা, এখানে একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ, যতগুলো পেজ থাকুক, এই পুরো এক্সেলটায় যতগুলো পেজ থাকবে বা শিট থাকবে, সবগুলো শিট কি করবে, একসাথে প্রিন্ট করে দেবে। তারপর একটা কি আছে, প্রিন্ট সিলেকশন। এই যে প্রিন্ট সিলেকশন যখন আমরা ক্লিক করব, দেখেন কি হলো, এই যে শুধুমাত্র এইটুকু প্রিন্ট হচ্ছে এখন। এই যে M100 থেকে M111 পর্যন্ত আমরা যদি এখানে দেখি, দেখেন এইটুকু কিন্তু আমরা সিলেক্ট করে রাখছিলাম। আমাদের আইডি আছে হলো M1001 থেকে একেবারে 121 পর্যন্ত, বাট আমরা সিলেক্ট করছিলাম, সাপোজ এখান থেকে এ পর্যন্ত যদি সিলেক্ট করি, M10 পর্যন্ত, লাস্টে 10। তো এখানে দেখেন আমার এই 1 থেকে 10 পর্যন্ত কি হয়েছে, প্রিন্ট হবে, বাকিটা কিন্তু প্রিন্ট আমার হবে না। ওকে, তো এখানে কিন্তু আমার যেহেতু পেজ একটা, এখানে কিন্তু পেজ যদি 3-4টা পেজ থাকে, তো আমি চাচ্ছি যে একটা পেজ, তাহলে এখানে এক, এখানে এক, তাহলে 1 থেকে 1 পেজ। অথবা আমি চাইছি যে না, আমরা দুটো পেজ প্রিন্ট করবো, তাহলে এখানে পেজ নাম্বার 1 আর এখানে পেজ নাম্বার 5, অর্থাৎ এই 1 থেকে 5 পর্যন্ত আমরা প্রিন্ট করব। যদি এরকম হয় যে না, আমি প্রিন্ট করব হলো 4 থেকে 6 পর্যন্ত, তাহলে কি হবে, 4 নম্বর পেজ থেকে 6 নম্বর পেজ, টোটাল 4, 5, 6, তিনটা পেজ কি হবে, প্রিন্ট হবে। তো এখান থেকে এই জিনিসগুলো করা যায়। আর কিছু স্পেশাল কিছু প্রিন্টার আছে, ওই যে প্রিন্ট ওয়ান সাইডেড, প্রিন্ট বোথ সাইড, অর্থাৎ যাদের বোথ সাইড প্রিন্টার আছে, তার মানে হলো যে ওই যখন প্রিন্ট করি তখন ওই পেজটা ঘুরে আবার পিছন সাইড, মানে বইয়ের মতো, বইতে কি হয় যে এই এই সাইডও প্রিন্ট থাকে, ওই সাইডও প্রিন্ট থাকে। তো এরকম প্রিন্ট করতে গেলে ওই যে ওই যে ফিচার, যে প্রিন্টারগুলো আছে, যেটার দুই সাইড অটোমেটিক প্রিন্ট করে দেয়, তো প্রিন্ট অন বোথ সাইডে ক্লিক করলে সেটা কিন্তু ওইভাবে প্রিন্ট হবে। তো এইটা আমরা সবসময়ের জন্য প্রিন্ট অন সাইডে থাকবে। আর প্লটের যেটা আছে, আপনি কি এই যে এইভাবে করবো কিনা, আমরা প্রিন্টটা এইভাবে হবে কিনা, অর্থাৎ যদি আপনার সাপোজ আপনি যখন কপি করবেন, এগুলো কিন্তু নর্মালি সেও একই রকমই আছে ওয়ার্ড ফাইলে। অর্থাৎ আপনি মনে করেন যে একটা শিট আছে, সেখানে 3টা পেজ আছে, তো আপনি কি 3টা পেজ এরকম প্রিন্ট করবেন যে 1, 2, 3, মানে একটা সেট বের হয়ে যাবে। আবার যেহেতু আমি 3টা কপি করতে বা 4টা কপি করব, তো পরে আবার যখন প্রিন্ট হবে তখন আবার 1, 2, 3, মানে ওই একটা সেটই বার হয়ে আসবে। অথবা আপনি চাইলে যে না, প্রথম পেজটা 3বার হবে, প্রথম পেজটা 3বার প্রিন্ট হবে, তাহলে এই যে এটা ওই যে 1 তার মানে প্রথম পেজটা 3বার হবে, তারপরের পেজটা আবার 3বার হবে, তারপরের পেজটা আবার আহ, এরকম। যে আপনি যদি 4টা পেজ প্রিন্ট করতে চান, তাহলে প্রথম যেটা আছে, প্রথম পেজটা এরকম 4বার প্রিন্ট হবে, পরেরটা আবার ওরকম 4বার হবে, পরেরটা আবার 4বার হবে, পরেরটা আবার 4বার হবে। সো এরকম আসলে এটা দরকার হয় না বেশি। সবচেয়ে বেশি দরকার হলো যে 1, 2, 3 এরকম। যদি আমার একটা শিট আছে, আমি একটা শিটের ভিতরে বা একটা এক্সেলে 3টা পেজ আছে, তো বা 2টা পেজ আছে। আল্লাহ আমার আরেকজন হলে পরে কেমন সময় দৌড়ে দৌড়ে করবা, তোর ক্লাস কেমনে করবা? মিট আমরা করতে mute করিনি ভাই, ক্লাস তো হচ্ছে। সরি, আমি মিউট করতেছি আসলে। অনেকে কি হয়, অটোমেটিক চাপ লেগে মিউট হয়ে আনমিউট হয়ে যায়, সো এটা আমরা একটু দেখি এইভাবেই। আচ্ছা, তো প্রিন্টের যে বিষয়টা বললাম, যে নর্মালি এটা ওয়ার্ডে ওরকমই থাকে, যে আপনি কিভাবে প্রিন্ট করতে চাচ্ছেন। বেসিক্যালি এটা যেটা ডিফল্ট হিসেবে থাকবে এটাই আমরা ইউজ করবো, কারণ হলো যে আমরা পুরো ইন্টার একবারে প্রিন্ট হয়ে বেরোয় আসবে। প্রথম আমি যদি 2টা কপি চাই, তাহলে প্রথম কপিটা যতগুলো প্রিন্ট আছে সবগুলো বের হবে, তারপর আরেকটা কপি ওরকম সেট, আরেকটা সেট বের হয়ে আসবে। সো এটা এরকমই থাকবে। ওরিয়েন্টেশন যেটা আমরা নেক্সটে কাজ করব, পোর্ট্রেট মোড আর ল্যান্ডস্কেপ মোড। ল্যান্ডস্কেপ বলতে এটা হলো আড়াআড়ি ভাবে হবে, আর পোর্ট্রেট হলো লম্বালম্বি ভাবে প্রিন্ট হবে। আমি যদি পোর্ট্রেটে ক্লিক করি, ল্যান্ডস্কেপে ক্লিক করি, আমার পেজটা কি হয়ে যাবে, আমি যদি একটু ছোট করি, দেখেন পেজটা কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে, অর্থাৎ ল্যান্ডস্কেপ মোড হয়ে গেছে, ওয়াইড অ্যাঙ্গেল হয়ে গেছে। আর যদি পোর্ট্রেট দিই তাহলে লম্বালম্বি, অর্থাৎ এরকম পেজটা এরকম হয়ে যাবে। তো এটাই। আর এখান থেকে তো বিভিন্ন পেজ আছে, লেটার, লিগ্যাল, A4। লেটার A4 এর যে বিষয়টা, এটা কিন্তু সবসময়ের জন্য ডিফল্ট হিসেবে লেটার থাকে, বাট A4 নিয়ে আমরা যদি কাজ করি তাহলে A4টা সিলেক্ট করে দেবো। এই মার্জিন নিয়ে আমরা কাজ করব। তো মার্জিনের এখানে বিভিন্ন বিষয় আছে, যে নর্মাল মার্জিন কিরকম থাকে, এই পাশে
1 ইঞ্চির থেকে কম, অর্থাৎ 0.75, মানে 1 ইঞ্চির থেকে একটু কম, 0.75 বটমে নিচের দিকে। সো এই জিনিসগুলো এখানে ডিফল্ট হিসেবে কিছু আছে, বাট আমি যেটা করব, আমরা কাস্টম নিয়ে যখন কাজ করব, তো সেই বিষয়টা দেখি। আরেকটা আছে নো স্কেলিং। এইগুলো করার জন্য আমরা যেটা খুব সহজ, সেটা হলো আমরা চলে আসবো পেজ সেটআপে। আমরা তার আগে যেটা করব, আমরা একটা ডেটা প্রিন্ট করব। সাপোজ এই, তো আমি এটাকে অ্যাক্টিভ করে দিই, যেহেতু ফুল ডাটাটা নিয়ে আসলাম। আমি মনে করেন যে এখানে একটা ইনভয়েস তৈরি করছি, এখন এই ইনভয়েসটাকে আমাকে প্রিন্ট করতে হবে। তো আমরা যখন প্রিন্টে ক্লিক করলাম, কন্ট্রোল P, তো যেটা হচ্ছে দেখেন, এই যে যে পুরো পেজটা, এই পেজের মাত্র আমার শুধুমাত্র এখানে এইটুকুর ভিতরে চলে আসছে। তো এখন আমরা যেটা করবো, যে এই যে যে প্রিন্টটা হয়েছে, আমি চাচ্ছি এই এই প্রিন্টটু এই পেজের মাঝখানের দিকে হবে এবং এর থেকে একটু বড় হবে, কারণ আমার এই সাইডে তো আসলে ফাঁকা হয়ে যাচ্ছে বেশি। এটাকে মিডিলে আনবো, বাট এর থেকে একটু বড় করে প্রিন্ট করবো। তো এটা কিভাবে করতে পারি একটু দেখেন, যে আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো, স্ক্রল করে নিচের দিকে আসবো, স্ক্রল ডাউন করে পেজ সেটআপে ক্লিক করে দেবো। এই যে পেজ সেটআপের যে অপশনটা, এটাই খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা মূলত কাজ করব। এখানে কিন্তু অনেক ধরনের কাজ আছে। সো প্রথম যে কাজটা দেখব, এখানে ফিট টু দেওয়া আছে, আরেকটা আছে অ্যাডজাস্ট। ফিট টুতে কি আসতেছে, এখানে পেজ কত নম্বর পেজে আপনি মানে ফিট যে করবেন, কয়টা পেজ নিয়ে করবেন। বাট এই জিনিসটা কি হয়, যে বেশি সমস্যা হয়। বাট আমরা যেটা করব, অ্যাডজাস্ট টু নর্মাল সাইজ, অর্থাৎ আমরা সাইজ নিয়ে আমরা কাজ করব। সেটা কিভাবে দেখেন, আমি যদি এখানে 100% যদি দেওয়া থাকে, তার মানে এটা এখন 100% দেওয়া আছে। আমি যদি এটাকে চাই, যে দেখেন অ্যাডজাস্ট টুতে যদি আমি যেয়ে এখান থেকে 120% করে দিই, কত পার্সেন্ট, 120% করে দিলাম অ্যাডজাস্ট। আমি যদি ওকে প্রেস করি, দেখেন তার মানে একটু বড় হয়েছে, দেখেন আগের থেকে কিন্তু একটু বড় হয়েছে। তো আমি যদি একে 150% করে দিই, মনে হয় আরো বড় হবে। আমি জাস্ট যদি উপরে ক্লিক করলে কিন্তু, সাপোজ 200% করে দিলাম, ওকে, আমি 200% করে দিয়ে যদি ওকে প্রেস করি, দেখেন কি হলো, ওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। বাট এত বড় হয়েছে যে আমার পেজটা কেটে আরেক পেজে চলে গেছে। আমি যদি সেকেন্ড পেজে চলে আসি, দেখেন আরেক পেজে কিন্তু এতটুকু চলে গেছে। তার মানে কি, আমার বেশিও কিন্তু এখানে অ্যাডজাস্ট 200% দেওয়া হয়েছে। আমি যদি 150% দেই, দেখি কি হয়। এই যে 150% দিলাম, ওকে প্রেস করি, 150% দিলে কি হচ্ছে দেখেন, মোটামুটি পুরো পেজের দুই পাশে এবং উপরে কভার করছে। বাট আমি এখন চাচ্ছি যে, আচ্ছা, এটা বোঝার জন্য আমি এটাকে 120%ই করি। হ্যাঁ, 105% করলাম। আপনি যেটা করেন সেটা আপনার ইচ্ছে, র্যান্ডমলি আপনি, আমি জাস্ট 120 করে দিলাম। এবং যেটা করব, আমি চাচ্ছি এটাকে মিডল দিকে আনতে। আমরা চলে আসবো মার্জিনে। এখানে নিচে যে অপশনগুলো আছে দেখেন, এই যে লেটার বা এটি, এটা কিন্তু ওখানেই ছিল। এখান থেকে এটা আপনি কি করতে পারবেন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, এখান থেকে জাস্ট করা যাচ্ছে। এটা না করে আমরা যেটা করব, আমরা চলে আসবো হলো মার্জিনে চলে আসবো। মার্জিনে এসে এখান থেকে যেটা করব, দেখেন আমার যে পেজগুলো আছে, পেজের একটা স্কেল আছে। স্কেলটা কি, যে বাম সাইডে কতটুকু থাকবে, এই যে 0.7, টপে উপরের দিকে কত থাকবে, 0.75 বলতে 1 ইঞ্চির থেকে একটু মানে 0.25 কম, এখানে 0.3, 0.7। তো এটা হলো ইঞ্চিতে দেওয়া আছে। তো আমরা এইভাবে কিন্তু বুঝে নেবো যে এখানে কতটুকু আমরা কি করবো। আমরা ম্যাক্সিমাম যেটা হয়, যে এক্সেলের ক্ষেত্রে আমাদের কিন্তু এইগুলো লাগে না, কারণ এক্সেলে তো পুরো ডেটাটাকে প্রিন্ট করতে হয়। সো সেখানে বাম সাইডে, ডান সাইডে বেশি ফাঁকা রাখার আসলে ওইভাবে দরকার পড়ে না। এখানে যদি আমরা যেটা করতে পারি, এইগুলো সবগুলোকে আমরা জিরো করে প্রিন্ট করবো সবসময়ের জন্য। কিন্তু অনেক বড় যে অনেক বেশি ডেটা থাকবে বা আপনার বড়টা লিস্ট থাকবে, সেই ক্ষেত্রে আমরা সবগুলো কি করবো, এরকম বটন, ওটা সবগুলো জিরো করে দেবো, রাইট, টপ, এগুলোকে জিরো করে দেবো। এবং যেটা করবো দেখেন, হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি। হরাইজেন্টালি মানে কি, মাঝখানে চলে আসবে ওইটা। আমি এটাকে একটু ওকে প্রেস করি, তারপরে এটা বুঝাচ্ছি। সাপোজ আমার দেখেন এখন যেটা হয়েছে, আমি যেহেতু কোনো মার্জিন রাখিনি, অর্থাৎ মার্জিনগুলো কি করছি, বাম সাইডে কি করছিলাম, মার্জিন দেখেন 0 এবং টপে 0। তার মানে দেখেন সে কিন্তু একেবারে কোনায় চলে গেছে একেবারে। তার মানে এই সাইডে তার কোনো ফাঁকা থাকবে না, এই পাশেও ফাঁকা থাকবে না, জাস্ট স্লাইটলি কিছু ফাঁকা থাকবে, যেটা আসলে পেজের একটা ডিফল্ট হিসেবে থাকবে, যে একটু তো ফাঁকা থাকবেই।
না হলে তো পুরো পেজটা কেটে যেতে আপনি পারে। হিডারটা দিয়ে জিরো করেন না, হিডার? আচ্ছা, হেডারের বিষয়টা অন্য, আমি সেটা আপনাকে আমরা আসবো, হেডারে আসবো। ওকে, এটা একটা অন্য জিনিস। এটা যেহেতু মার্জিন মূলত কি, এই যে লেফট রাইট টপ, এইটাই তো চারিপাশে। আর হেডার জিনিসটা অন্য জিনিস, আমি এটা নিয়ে আমরা নেক্সট এই করবো। এটা আসলে এখানে দরকার হচ্ছে না, কারণ এখানে তো আমার কোনো জায়গায় হেডার নাই, হেডার তো অন্য জিনিস। ওকে, আমি চাইলে এটা জিরো করে দিতে পারি, সেটা আপনার সমস্যা হবে না, যেহেতু ফোটারও জিরো করা আছে। এটা আমরা নেক্সটে আসতেছি। আগে এইটুকু বোঝেন যে আমাকে এই বাম, মানে উপর নিচে ডানে বামে এই চারটা ঠিক রাখতে হবে আমাকে। যে এই সবগুলোকে আমরা যেটা করব এক্সেলের ক্ষেত্রে, আমাকে যদি আমাদের ফাঁকা তো বেশি দরকার নাই, এই যে এরকম থাকলেই হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা জিরো করে দেবো। এবং দেখেন আমাদের কর্নারে চলে গেছে, কিন্তু কর্নারে যাওয়ার কারণ হলো যে এটা সিস্টেমই হলো আমার বাম সাইডে এক কর্নারে থাকবে ডিফল্ট। সেন্টার অন পেজ একটা অপশন আছে নিচের দিকে, সেন্টার অন পেজ, অর্থাৎ আমি যদি একটা সেন্টারে আনতে চাই, কোন সেন্টারে আনবো, আমি প্রথমে যেটা করতে পারি যে হরাইজেন্টালি, অর্থাৎ এইভাবে করে কি আমি নিয়ে আসবো, নাকি ভার্টিক্যালি এইভাবে নিয়ে আসবো। তো আমি যদি হরাইজেন্টালি ক্লিক করি দেখেন, তো ও কিন্তু মিডিলে চলে আসবে। এটা কিন্তু এখানে দেখাবে না, দেখাবে কোথায়, এই যে এখানে দেখাবে, একটু এখানে দেখেন, আমরা এই পেজটা মনে করেন যে এখানে আছে, বাট আমরা যখন ওকে প্রেস করবো তখন এটা কিন্তু কাজ হবে। এখানটা লক্ষ্য করেন, এই পেজটা মিডিলে চলে যাবে যখন হরাইজেন্টালি ক্লিক করলাম, এই যে এই দিকে মাঝখানে চলে আসছে। বাট ভার্টিক্যালি যখন দেখবো, যে ভার্টিক্যালি সে কি করবে, এটা এই মিডিলে চলে আসবে। ক্লিক করলাম, তো এই যে ভার্টিক্যালি কিন্তু মিডিলে কি চলে আসছে। তার মানে এই দুটো আমাকে কি করতে হবে, টিক দিতে হবে। একটা টিক দিলে কি হবে, মিডিলে আসবে, অর্থাৎ এইটা এইখানে চলে আসবে, এই বরাবর চলে আসবে। কিন্তু মিডিলে আনতে গেলে কি করতে হবে, আমাকে ভার্টিক্যালি ক্লিক করব, তাহলে মিডিলে চলে আসবে। তো এই দুটো আমি ক্লিক করলাম, টিক প্রেস করলাম, ওকে প্রেস করলাম। এখন দেখেন আমার পেজটা কিন্তু পুরো পেজের মাঝখানে চলে আসছে। এখন কিন্তু আমি ইজিলি ভাবে এটা প্রিন্ট করতে পারি, এবং এইভাবে কিন্তু প্রিন্ট করলে আপনার জিনিসটা আরো সৌন্দর্য বা আপনার দেখতে ভালো লাগবে। এই এটার বেসিক একটা ডেটা নিয়ে আমরা কাজ করছি, যে যেটা নর্মালি আমরা প্রিন্ট করতে পারি। তো এই বিষয়টাই কিন্তু এই যে এখানে যেটা আছে, নো স্কেলিং দেওয়া আছে। এখান থেকে যদি আমরা চাই যে ডিফল্ট হিসেবে কিছু অপশন দেওয়া থাকে, নো স্কেলিং মানে হলো যে কোনো স্কেলিং নাই, এই যে নর্মালি এখানে ছোট হয়ে গেছে, তার মানে এটা হলো 100% হিসেবে থাকবে। মানে আমরা যেটা যেখান থেকে ছিলাম, অর্থাৎ লাস্ট ছিলাম মার্জিন, যদি আমরা যে দেখেন 0 0 দিছিলাম, লাস্ট কাস্টম করছিলাম কি কি, সবগুলো 0 দিছিলাম, মার্জিন সেটা চলে আসছে। নর্মাল হলো এটা থাকে, এটা ডিফল্ট হিসেবে থাকে। যাই হোক, নো স্কেলিং এর পরে যেটা আছে দেখেন, মানে কোনো স্কেলিং থাকবে না, মানে কোনো আমরা সেট আপ করবো না, বাট ফিট অন পেজ। এটা বোঝার জন্য এই ডেটাটা আসলে ওইভাবে বোঝা যাবে না। আমরা এখানে মনে করেন যে বড় একটা ডেটা আছে, লক্ষ্য করেন ডেটাটা কি। আমরা যদি সহজে দেখি, এই যে নিচের দিকে যদি যাই, এই যে এই পর্যন্ত আমার একটা ডেটা, তো এই ডেটা যদি আমি কন্ট্রোল পি প্রেস করি, প্রথম পেজে এইটুকু আছে, সেকেন্ড পেজে আমার এইটুকু আছে, একটু লক্ষ্য করেন। এখান থেকে এই পর্যন্ত প্রথম পেজ, আর সেকেন্ড পেজে এইটুকু। আমি চাচ্ছি না এই যে পুরো লিস্টটা, এই যে লিস্টটা আমরা করছি, এই লিস্টটাকে আমরা এক পেজে নিয়ে আসবো, একটা পেজে আমরা একবার নিয়ে আসবো। তো সেটা কিভাবে আমরা নিয়ে আসতে পারি, এবং যেটা হয়েছে এখানে দেখেন, আহ, আচ্ছা তার আগে আমি যেটা করি, এখানে আমার একটা হেডার রয়েছে, আমি হেডারটা কেটে দিই, আমি পরে হেডারটা দেবো। এখন আপাতত আমি হেডার দেবো না। ওকে, তো আমার যদি ডেটা এই যেটা আছে, এই ডেটাটাকে যদি আমি এখন চাচ্ছি যে না, এখানে এই একটা পেজ আছে, পরে আরেকটা পেজ আছে, বা এখন এই লিস্টটাকে অনেক বড় একটা লিস্ট, তো আমি যদি চাই যে না এটাকে আমি ফোর্স করব, অর্থাৎ ফোর্স কি, যে পুরো লিস্টটাকে আমি একটা পেজে নিয়ে আসবো, হয় ছোট দেখা যাক সমস্যা নাই, বাট আমার চাচ্ছি একটা পেজে আমি প্রিন্ট করতে। এটা কিন্তু সব সময়ের জন্য বেশি দরকার হয়। লিস্ট একটু বড় হইলে এটাকে অনেক সময় আমাদের এক পেজে প্রিন্ট করতে হয়। তো সেক্ষেত্রে যেটা করব, আমরা এখান থেকে চলে আসবো ফিট অন ওয়ান পেজ। তো এটার মানে কি বোঝাচ্ছে এখানে, যে আমার এই পুরো পেজ, মানে এখানে যে ডেটাটা আছে, এটা একটা পেজে কি হবে, ফিট করে দেবে সে অটোমেটিক। ক্লিক করলাম, দেখেন এক পেজে কিন্তু আমাকে ফিট করে দিয়েছে, কিন্তু জিনিসটা কিন্তু অনেক ছোট ছোট দেখাবে, কারণ অনেক বড় একটা ডেটা আপনি একটা পেজে প্রিন্ট করলে তো ছোট করে দেখাবে মাস্ট। আমি যদি একটু জুম করে দেখি, এই দেখেন এই যে এইভাবে কিন্তু দেখাবে, এরকম আসবে।
তো আপনারা একটু জাস্ট, যেহেতু আমার কাছে প্রিন্টার দিয়ে আসলে ওইভাবে তো আপনাদের বোঝানোর মতো আসলে এখন পসিবিলিটি না, আপনারা যদি প্রিন্টার থাকে বা প্রিন্ট যদি করতে চান সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে এখানে আপনার, বাট জেনে রাখার জিনিসটা ভালো যে এক পেজে কিভাবে আমরা পেজ প্রিন্ট করতে পারি। তো এটা হলো ফিট অন পেজ। এখন আমরা অনেক সময় কি নো স্কেলিং ক্লিক করে দিলাম, আবার আবার নর্মাল হয়ে গেল। ফিট অল কলামস অন পেজ, অর্থাৎ কলামগুলো যদি বেশি থাকে, অর্থাৎ এখানে যদি আমরা একটু লক্ষ্য করে দেখেন যে এই যে যে আমার ডেটাটা, আমি যদি এই ডেটাটাকে একটু দেখতে চাই যে আমার কিভাবে প্রিন্টটা হচ্ছে, সেই ক্ষেত্রে যেটা করব আমরা নর্মাল ভিউ থেকে, যেটা প্রথমে আমরা দেখালাম যে নর্মাল ভিউ থেকে আমরা চলে আসবো পেজ ব্রেক প্রিভিউ, এই অপশন যেটা আছে এটা ক্লিক করে দেবো। এটা ক্লিক করলে কি হবে দেখেন, আমার যেখানে যেখানে প্রিন্ট দরকার নাই সেটা অফ হয়ে যাবে, আবার যেখানে যেখানে প্রিন্ট থাকবে শুধুমাত্র সেই প্রিন্টটুকু আমরা দেখতে পাবো। তাহলে বাম সাইডের দিকে যেটা করব দেখেন, আমার এইটুকু কিন্তু প্রিন্ট হচ্ছে, আবার আরেক এইগুলো পেজ 1, পেজ 2তে কিন্তু এরপরে এইটুকু হচ্ছে, আবার আরও যেটা হচ্ছে যে একটু কেটে গেছে দেখেন, এই যে এখান থেকে বেসিক স্যালারি আর গ্রোস স্যালারিটা কিন্তু কেটে গিয়ে কি আরেকটা পেজে ঢুকে গেছে। পেজটার নাম কি, পেজ 3, এই দেখেন পেজ 3 লেখা, একটু আপসাপ হয়ে নিচে যদি আরেকটা আসে এই যে পেজ 4, এটা আবার পেজ 4-এ চলে আসছে। তো এটা কিন্তু এইভাবে হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো এটা আমরা ম্যানুয়ালি ঠিক করবো যে কিভাবে এটা করা যায় এইভাবে, বাট আমরা যেটা করতে চাচ্ছি যে না, এই যে ডেটাটা আছে আমি শুধুমাত্র কলামগুলো যেহেতু কেটে চলে গেছে, ইমেইলের পর থেকে কিন্তু আর এই পেজে নাই, বাট ইমেইলের পরে কিন্তু এই যে বেসিক স্যালারি গ্রোস স্যালারি এগুলো আছে, বাট এইগুলো আমি জাস্ট এক পেজে নিয়ে আসতেছি। এটা কি করবো, এই যে এখান থেকে ফিট অল কলাম, যে অল কলামগুলো আমার সেম থাকবে, বাট ডেটা তো অনেক নিচে কিন্তু 100 500 2 3 হাজার থাকতে পারে পেজ, সেই ক্ষেত্রে 2 5টা পেজ হোক সেটা সমস্যা না, বাট কলাম সবগুলো আমাকে একটা পেজে নিয়ে আসতে হবে। তাহলে এটা কি করবো, পেজ অল কলাম অন অন পেজ, এক পেজে নিয়ে আসবো। দেখেন সবগুলো এই যে বেসিক স্যালারি থেকে শুরু করে এমপ্লয়ি ফুল নেম, বেসিক স্যালারি, গ্রোস স্যালারি সবগুলো কি করছে, একটা পেজে কিন্তু আমার নিয়ে আসছে কলামগুলোকে। সিমিলার কি করতে পারে দেখেন, যে আমাকে ফিট অল রো অন পেজ, তার মানে আমার রোগুলোকে সেমভাবে কিন্তু নিয়ে আসতে হবে। তো আমি নর্মাল স্কেল যদি এভাবে থাকে, তার মানে এইভাবে প্রথমে আমার ছিল, আমি যদি এখন ফিট অল রো অন পেজে ক্লিক করে দিই তাহলে কি হবে, সবগুলো রো কি একটা পেজে চলে আসবে। তো এই বিষয়টাই কিন্তু আমরা যেটা করব, যে নর্মাল স্কেলে আমরা ক্লিক করে দেই, এটা এইভাবে থাকুক। এখন আসি হলো আমরা পেজ ব্রেক প্রিভিউ। একটা জিনিস আমরা একটু লক্ষ্য করি, সেটা হলো আমরা কন্ট্রোল পিতে প্রেস করলাম, আমরা যখন পেজ সেটআপে আসছি আমাদের কিন্তু ডায়ালগস বক্স আছে, সেখানে কিন্তু আমরা মার্জিন নিয়ে কাজ করছিলাম, পেজ নিয়ে পেজ অ্যাডজাস্ট কতটুকু করব, তাহলে কতটুকু মানে কি হবে, ওই পেজটার সাইজটা বেড়ে যাবে, অর্থাৎ ওই লেখা ফন্টের লেখা টেখা, তারপরে আনুষঙ্গিক এই জিনিসগুলো কি একটু বড় করে দেখা যাবে প্রিন্টে, এই অ্যাডজাস্ট করতে গেলে। অ্যাডজাস্ট বেশি হয়ে গেলে কি হবে, তাহলে পেজটা কেটে যাবে, কিন্তু অ্যাডজাস্টের একটা মানে আপনি দেখবেন এটা ম্যানুয়ালি করে দেখবেন, যেহেতু এখানে আমার দেখেন যেটা হচ্ছে যে এমপ্লয়ি ইমেল পর্যন্ত আসছে, বাট আমি যদি অ্যাডজাস্টমেন্ট যদি কমাই দিই 100-র জায়গায় যদি আমি এখানে 75 করে দিই, ওকে প্রেস করি, তার মানে দেখেন আমার কিন্তু 75 করলে কি আসছে, দেখেন নর্মালি চলে আসছে, এই যে সবগুলোই কলামগুলো একটা পেজেই চলে আসতেছে, বাট সবগুলো কিন্তু রোতে আসতেছে না, আমার কিন্তু কলামগুলো চলে আসছে, কারণ এটা হলো আমার যেহেতু ছিল এখানে 100 ছিল, তো 100 থাকলে কি হচ্ছে, ও কিন্তু পেজ কেটে আরেক পেজে চলে যাচ্ছে কলামের এখান থেকে। একটু কথা বলতে, তোমাদের একটু কথা বলতে মানা করেন না, মিউট করবে। আচ্ছা আমি তো কথা শুনতেছি না, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, সেটা হলো যে আমাদের এর পাশাপাশি কি একটা অপশন কিন্তু আমরা বারবার পাচ্ছিলাম, সেই অপশনটা কি, এই যে অপশন, এখান থেকে অনেকেরই কোশ্চেন থাকতে পারে, এটা মূলত হলো যেটা যে এই অপশনটা দিয়ে মূলত হলো প্রিন্টার, আপনি যদি প্রিন্টার থেকে প্রিন্টারটা সেট আপ করতে পারেন, যে প্রিন্টারের কালারটা কি কালার প্রিন্টার হবে নাকি গ্রে কালার হবে। সো এটা যাদের প্রিন্টার আছে তারা সেট করে নিতে পারবে, জাস্ট এইটুকুই। এখানে আমরা চলে আসি ব্যাক সাইডে, এবং যেটা করব আমরা এখান থেকে পেজ লেআউট একটা অপশন আছে, হোম থেকে পেজ লেআউট,
অবশ্যই কিন্তু আমাকে যেটা করতে হবে, আমরা নর্মালে থাকবো, আমরা যেহেতু পেজ ব্রেক নিয়ে কাজ করতেছি, তো পেজ ব্রেক নিয়ে কাজ করতে গেলে এই অপশনটা কিন্তু আমরা অন্য আরেক জায়গায় পেতে পারি। নর্মাল ভিউতে আসি, আমরা যদি হোম থেকে চলে আসি ভিউতে, ভিউ থেকে দেখেন এখানে অপশন আছে, এই যে পেজ ব্রেক প্রিভিউ একটা অপশন আছে কিন্তু এখানে, এই যে এটাই ক্লিক করলে কিন্তু ওই একই সিস্টেম, মানে এখান থেকে নর্মালি করা যায়, বাট আমরা ভিউ থেকে গিয়ে এই যে নর্মাল, আর যদি পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করি তাহলে এইভাবে আসবে। নর্মালি থাকি, আমরা হোমে চলে আসি, এখান থেকে আমরা পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করে দিলাম। এখন আমরা যেটা করব, খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব, সেটা হলো পেজ লেআউটে আসবো। আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম প্রিন্ট থেকে, অর্থাৎ এখানে কন্ট্রোল পি দিয়ে যে অপশনগুলো আমরা নিয়ে কাজ করছি, সেই অপশনগুলোই কিন্তু আমরা পেজ লেআউটে পেয়ে যাচ্ছি। সেটা কি কি? এই যে মার্জিন নিয়ে আমরা কাজ করছিলাম, আমরা নর্মাল মার্জিন রাখবো নাকি এই যে ওয়াইড ন্যারো, এই জিনিসগুলো যদি সবগুলো জিরো জিরো রাখতে চাই, এই যে যেহেতু আমরা লাস্ট যেটা করছিলাম সবগুলো কিন্তু জিরো জিরো করছিলাম, সেটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছি লাস্ট কাস্টম সেটিংস করছিলাম, অর্থাৎ আমরা মার্জিনগুলো কি করছিলাম সব জিরো জিরো করে দিছিলাম। এরপরে কি ওরিয়েন্টেশন হতে কি ল্যান্ডস্কেপ পোর্ট্রেট আমি পোর্ট্রেট রাখলাম। সাইজটা কি পেজের সাইজ, অর্থাৎ A4 লেটার নাকি লিগ্যাল কোনটা রাখতে চাচ্ছেন। তার মানে আমরা এই প্রিন্টে যে জিনিসগুলো পাচ্ছিলাম সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, বাট এখানে কিছু এক্সট্রা কিছু ফিচার আছে, সেটা আমরা এখন দেখব। সেটা হলো সেট মুভিরা প্রিন্ট এরিয়া। আচ্ছা আমি কোশ্চেন নেব, সমস্যা নেই, জাস্ট আমি আর কিছুক্ষণ কাজ করার পরে আমি সবগুলো কোশ্চেন নেব, নোট করে রাখেন কোনো সমস্যা হলে। সেট প্রিন্ট এরিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বোঝার জন্য আমি আপনাদের একটা ফাইল ওপেন করি, নতুন একটা ফাইল, বা আমি এখানেই জাস্ট করে দিলে মনে হয় বেস্ট হবে। সাপোজ আমি এখানে একটা ডেটা নিচ্ছি, এইটুকু জাস্ট এখানে হবে। আরেকটা যেটা করতে পারি, যে সাপোজ আমি এখানে যে পেজটা এখানে একটা করছিলাম, যে একই পেজের ভিতরে আমার মনে করেন যে এখানে একটা শিট আছে, তারপরে এখানে একটা শিট আছে, থাকতেই পারে স্বাভাবিক, আপনাদের বিভিন্ন জায়গায় কিন্তু ডেটা থাকতে পারে, এখানে একটা ডেটা আছে, বাট আপনি চাচ্ছেন যে এখানে আমার আর একটা ডেটা আছে, এখানে কয়টা ডেটা থাকলো মোট আমার, এখানে ডেটা একটা শিটের ভিতরে, একটা এক্সেলের ভিতরে, এখানে একটা ডেটা, এখানে একটা ডেটা, এখানে একটা ডেটা, তিনটা ডেটা আছে আমার। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, এই তিনটে ডেটাই আমাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। আমি এটাকে একটু জাস্ট কাস্টমাইজ আগে থেকে সেট আপ করে নেবো আমার মতো করে, জাস্ট বোঝার জন্য, আর কিছুই না। আমি যদি বড় ছোটো করা লাগে এখান থেকে তো আমরা নর্মালি ওইভাবে করে রাখবো, বাট আমার উদ্দেশ্যটা কি, যে একটা শিটে আমার কয়টা পেজ, মানে কয়টা শিট আছে, তিনটা, একটা দুইটা তিনটা, এখন আমার তিনটাকে প্রিন্ট করতে হবে। আমি যদি এইভাবে প্রিন্ট করতে চাই, তো দেখেন পেজ, টোটাল পেজ হয়েছে কয়টা, 8টা পেজ আসছে। আমি যদি পেজ ব্রেক প্রিভিউতে চলে আসি, সবাই ইম্পর্টেন্ট এটা কিন্তু একটু বেশি করে লক্ষ্য করবেন, পেজ ব্রেক প্রিভিউ এরকম কিন্তু আমার ডেটা থাকতেই পারে স্বাভাবিক, অনেকগুলো ডেটা আসতেছে, বাট আমার সবগুলোকে প্রিন্ট করতে হবে। এইটুকু আলাদা একটা পেজে করব, এটা একটা পেজে করব, এটা আরেকটা পেজে করব। এটা যদি আমরা চাই, আমরা যদি এখন পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করি, তার মানে এখান থেকে একটা হজবড় লেগে গেছে, অর্থাৎ পেজ কিন্তু অনেকগুলো এখানে, এখানে অনেকগুলো হয়েছে, এখানে মানে একটা উল্টোপাল্টা একটা সিনারিও হয়ে গেছে। বাট আমরা যেটা করব, খুব সহজেই এই তিনটা সেলকে আমরা প্রিন্ট করতে পারি। ফার্স্ট অফ অল যেটা আমরা করতে পারি সেটা হলো যে, আমরা যেটা শিখছিলাম সেটা হলো কি, যে আমরা এক একটা করে যদি প্রিন্ট করতে চাই, এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল পি, এখান থেকে আমরা প্রিন্ট সিলেকশনে ক্লিক করলে এটা কিন্তু কি হয়ে যাবে, এইটুকু শুধু প্রিন্ট হবে, দেখেন। ওকে, আবার সেকেন্ড যেটা করব, আমি যদি এইটুকু সিলেক্ট করি, দেখেন এখন প্রিন্টে ক্লিক করলে শুধুমাত্র এইটুকু প্রিন্ট হবে, মানে সিলেকশন যেটুকু করবো, কারণ আমার তো এটা সিলেকশন করাই আছে, যে প্রিন্ট সিলেকশন, এটা তো থাকবেই করা, অটোমেটিক করা রয়েছে। এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, এখন যদি প্রিন্ট করি, তো এটাই কিন্তু প্রিন্ট হচ্ছে আমার, তার মানে আমার এটা কালারটা চেঞ্জ করে দিই, মনে হচ্ছে যে ওইটা প্রিন্ট হয়ে যাচ্ছে, বাট এটা মনে করেন যে এটা আরেকটা ডেটা, এটা কালার হলো সবুজ কালার, দেখেন এটা কিন্তু এইটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা আমি সিলেক্ট করলাম, যেহেতু সিলেক্ট না করে, দেখেন আমি কিন্তু কোথাও সিলেকশন করতেছি না, মানে যে কোনো জায়গায় ক্লিক দিয়ে আসি, ক্লিক করলাম, তার মানে আমার কোনো কিছু কি সিলেকশন নাই, কারণ হলো আমি তো এখানে সিলেকশন দিয়ে রাখছিলাম, আমি তো আর প্রিন্ট অ্যাক্টিভ দেই নাই। তো এটা কিন্তু সমস্যা হতে পারে যে আমার কি হলো, প্রিন্ট আসতেছে না কেন।
তো এটা দেখবেন সবসময়ের জন্য যে অনেক সময় প্রিন্ট সিলেকশন থাকলে প্রিন্ট আসবে না। তো আমি যখন সিলেকশন করবো, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করলাম, যখন প্রিন্টে ক্লিক করব তখন কিন্তু আমার প্রিন্টে এইভাবে চলে আসছে। তো এটা হলো একটা মেথড। বাট আরেকটা মেথড যেটা অনেক শীট থাকবে আপনার, তো কি করতে হবে একবারে আপনাকে, এটা কিভাবে করা যায়। তো এটার জন্য আমরা যেটা করব, এটাকে আমরা সবসময়ের জন্য প্রিন্ট অ্যাক্টিভ শিট করে রাখবো, অর্থাৎ ডিফল্ট হিসেবে যেটা থাকে ওইটাই করে রাখবো। এখন খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা পেজ লেআউটে চলে আসবো, প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়ায় ক্লিক করব আমরা। এখানে কি বলতে চাচ্ছি একটু দেখেন, ইওর সিলেক্টেড এ সিঙ্গেল সেল ইন প্রিন্ট এরিয়া। তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে যেটুকু যে এরিয়াটুকু আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেটুকু প্রথমে আমরা সিলেক্ট করবো। সাপোজ আমি এইটুকু সিলেক্ট করলাম, প্রিন্ট এরিয়ায় ক্লিক করে দিলাম, সেট প্রিন্ট এরিয়া, এইটুকু আমাকে একটা প্রিন্ট করবে। তো আমি এখানে এটা ক্লিক করে দিই, এইটুকু কিন্তু আমার প্রিন্টের আওতায় চলে গেল। আমি যদি এইটুকু সিলেক্ট করে দিই, আমি যদি এখন প্রিন্ট এরিয়ায় ক্লিক করি, এটা আরেকটা এরিয়া হয়ে গেল, মানে এইটুকু শুধু আলাদা জন্য আরেকটা প্রিন্ট হবে। এইটুকু যদি সিলেক্ট করে দিই, এখান থেকে প্রিন্ট এরিয়া ক্লিক করলাম, সেট প্রিন্ট এরিয়া। এখন দেখেন আমরা যদি এখানে কন্ট্রোল পি প্রেস করি, প্রথম পেজে এইটুকু চলে আসছে, সেকেন্ড পেজে কি হয়েছে, প্রিন্ট অ্যাক্টিভ শিট। ওকে, আমি জাস্ট পেজ লেআউটে ক্লিক করি। আচ্ছা, যেটা হয়েছে দেখেন, আমরা আমরা প্রথম থেকে যেটা দেখবো যে প্রিন্ট কিন্তু আমার এগুলো আসলে ওইভাবে হই নাই। আমরা চাচ্ছি যে সবগুলোকে এইভাবে প্রিন্ট এরিয়ার ভিতরে নিয়ে আসবো। এটা কিভাবে নিয়ে আসবো, এটা জাস্ট আমি কিন্তু লাস্ট স্টেপটা হয়েছে, অর্থাৎ আমি প্রথমটা করছিলাম বা প্রথমটা হয়নি। তার কারণ হলো আমরা আবারও এটাকে সিলেকশন করব, প্রিন্ট এরিয়ায় ক্লিক করবো, এর থেকে অ্যাড টু প্রিন্ট এরিয়ায় ক্লিক করে দেবো। তাই এইটুকু কিন্তু আমার প্রিন্ট এরিয়ার ভিতরে অ্যাড হয়ে যাবে। বাট আমি যেটা করছিলাম সেটা হলো কি, আমি কিন্তু বারবার এই সেট এরিয়ায় ক্লিক করতেছিলাম। সেট প্রিন্ট এরিয়া মানে তুলে মধ্যে এইটুকুই সেট করে দেবে সে, সবটুকু বাদ দিয়ে শুধুমাত্র এইটুকু সেট করে দিচ্ছে। বাট আমি চাচ্ছি যে এখন আমি এইটুকু চাচ্ছি, এইটুকু তো হবে প্রিন্ট, সাথে এইটুকু হবে। তো এটার জন্য যেটা করব, প্রিন্ট এরিয়ায় যে অ্যাড টু প্রিন্ট এরিয়া ক্লিক করে দেবো, তাহলে এইটুকু প্রিন্ট হবে। ঠিক আছে, তারপরে আমি যদি চাই যে এইটুকু আমার প্রিন্ট করতে হবে, তাহলে এটাও সিলেক্ট করে দেবো। এরপরে কি করবো, প্রিন্ট এরিয়ায় গিয়ে অ্যাড টু প্রিন্ট এরিয়ায় ক্লিক করে দেবো, এটাও প্রিন্ট হয়ে যাবে। আমার কিন্তু এখন এটা একটা পেজে আসবে, এটা একটা পেজে, এটা একটা পেজে। বাট এখানে পেজ 4 দেখাচ্ছে, এর কারণ হলো যে এটাকে এটা আমি দেখাবো, এটা পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3। তো এখন আমার একটা পেজে কি হবে, 1 নম্বর পেজে এটা আসবে, 2 নম্বর পেজে ওই 2 নম্বরের ওই যেটা আছে ওইটা চলে আসলো, 3 নম্বর পেজে 3 নম্বর পেজের যে যেটুকু সিলেক্ট করছিলাম সেটুকু চলে আসছে। তো এইটা হলো মূলত প্রিন্ট এরিয়ার কাজ। আচ্ছা, আমি যদি চাই যে প্রিন্ট এরিয়া ক্লিয়ার করে দেবো, প্রিন্ট এরিয়া, সব প্রিন্ট এরিয়া চলে যাবে। এটা প্রিন্ট এরিয়া একটা কাজ শিখছি। বাট আমরা আরেকটা কাজ শিখবো, সেটা হলো দেখেন, আমরা নর্মালি সাপোজ ভাইয়া তিনটা যতক্ষণ অপশনে যে একটু গেল, এটা একটু যদি রিপিট করতেন, এটা আমি একটু মিস করছি। মানে একই পেজে, হ্যাঁ, তিন এরিয়াতে যে গেল কিভাবে হলো? এরিয়াতে না, বেসিক্যালি যেটা হয়েছে যে আপনি একটা শিটে অনেকগুলো শিট নিয়ে আসছেন, এখানে একটা শিট, এখানে একটা শিট, এখানে একটা শিট। একটু মিউট, আমাদের কিন্তু নয়েজ আসতেছে না। এখানে যেটা হয়েছে যে আপনার এক শিটে কিন্তু একাধিক, এখানে একটা শিট করে রাখছেন, এখানে একটা শিট করে রাখছেন, এখানে একটা শিট করে রাখছেন। এখন আপনি চাচ্ছেন যে এই এই এক একটাকে আমি আলাদা আলাদা করে প্রিন্ট করব। তো এটার জন্য আপনি সেট প্রিন্ট এরিয়ায় ক্লিক করলেন, ও প্রথমে যেটা করতে হবে সিলেকশন করতে হবে। তো এইটুকু সিলেক্ট করলাম, প্রিন্ট এরিয়ায় ক্লিক করে দিলাম, এইটুকু প্রিন্ট হলো। তারপর একটুকু যদি প্রিন্ট করতে চান, এটা আপনি কিভাবে বুঝছেন যে প্রিন্ট হচ্ছে, আমি চলে আসবো পেজ, নর্মাল পেজ থেকে পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করব। আমরা এইটুকু এখন পেজের, এতে কিন্তু প্রিন্ট হবে না এখন। আমি যখন এটাকে সিলেক্ট করব, এই হোম থেকে পেজ লেআউট, এখান থেকে এই যে প্রিন্ট এরিয়াতে যে সেট প্রিন্ট এরিয়া ক্লিক করে দিলে এই যে এইটুকু কিন্তু আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন কিন্তু আবার কি হচ্ছে, এটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি সবগুলোকে একসাথে আমার প্রিন্ট করতে, তাহলে প্রিন্ট এরিয়া যাবো, অ্যাড টু প্রিন্ট এরিয়া ক্লিক করে দেবো, অ্যাড টু প্রিন্ট এরিয়া। তারপরে এটাও অ্যাড হয়ে গেল, এটাও অ্যাড হয়ে গেল, এবং এটাকে সিলেক্ট করে দিলাম, এটাকেও কি করবো, অ্যাড টু প্রিন্ট এরিয়া। তো প্রথমে যেটা আমরা সিলেক্ট করছিলাম এই যে পেজ নাম্বার 1, এটা পেজ নাম্বার 2, এটা পেজ নাম্বার 3, এইভাবে কিন্তু আমার প্রিন্ট এরিয়ার মাধ্যমে
একটা প্রশ্ন ছিল, এই যে ইমেল অ্যাড্রেসের বাকি অংশটুকু যে বাদ পড়ে যাচ্ছে। আচ্ছা, ওটা নিয়ে আমি আসছিলাম। হ্যাঁ, ওটা আমি এটা আচ্ছা পরে ওটা ছিলাম, বাট ওই যে আচ্ছা, একজনের ঠিক কোশ্চেনটা আছে। করছিলাম তো এটার জন্য। ওকে, আমি এটাকে ক্লিয়ার করে দিই, তাহলে আমার নর্মাল ভিউতে চলে আসবে এইভাবে। যাই হোক, তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হবে, এতক্ষণ যেটা শিখলাম সেটা হলো ডিফল্ট হিসেবে আমরা কিছু কাজ করতে পারি, বাট সবসময়ের জন্য কিন্তু ডিফল্ট হিসেবে আপনার কিন্তু কোনো কাজ আপনি ওইভাবে করতে পারবেন না, কারণ আপনার ডেটা কিন্তু বিভিন্নভাবে থাকবে। সাপোজ এখানে আমার একটা ডেটা আছে, আমি এরকম একটা ইনপুট করে একটা ডেটা নিয়ে আসছি, একটা লিস্ট নিয়ে আসছি। সো লিস্টটা আমার মতো করে আমাকে প্রিন্ট করতে হবে, আমার মতো করে। আমার কোন পেজে কতটুকু আমি রাখবো সেটা তো আমার বিষয়, বা আমি সেটাই কিন্তু আমার মতো করে করতে হবে আমাকে। এখানে কিন্তু ডিফল্ট হিসেবে একটা জিনিস দেখা দেবে যে এই পেজে আপনার এইটুকু ধরে সেইটুকু সে দেখাবে, বাট ওই এক পেজের ভিতরে সবটুকু নিয়ে আসতেছেন, কিন্তু আপনার তো ওইরকম চাই, আপনার লাগবে না। বাট আপনার লাগবে কিরকম, আপনার মতো করে, যে আমি যেরকম চাচ্ছি আমার সেরকম করে দিতে হবে। তো এটার জন্য যেটা হবে, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা কি করব, ম্যানুয়ালি আমরা পেজ সেট আপ করবো। তো সেটা কিভাবে দেখেন, আমরা নর্মাল পেজে থাকবো, আমরা চলে আসবো পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করব। তো পেজ ব্রেক প্রিভিউতে যখন আমরা ক্লিক করলাম, পেজ ব্রেক প্রিভিউতে আমার পেজটা এইভাবে চলে আসছে। খুবই ইম্পর্টেন্ট, এটা দেখবেন যে আমরা যদি একটু ছোট ছোট করে দেখেন। ওকে, এখানে দেখেন যে আমার একটা পেজে কিন্তু সব ধরতেছে না, কারণ হলো কি, যে এই যে এখান থেকে এই যে একটা ডট ডট দেওয়া আছে, তার মানে যে আমার পেজ হলো এখান থেকে এই পর্যন্ত হলো পেজ আমার, এটা কিন্তু আরেকটা পেজের ভিতরে চলে গেছে। সেম ভাবে দেখেন এই পেজের কিন্তু মানে বাম সাইডে কি হয়েছে, এইটুকু কেটে গিয়ে যেহেতু আমার এটা আরেকটা পেজের ভিতরে চলে যাচ্ছে। বাট এটা সমাধানটা কি করতে পারি আমরা, আমাদের দুটো সমাধান, সেটা হলো যে আমরা যেটা করছিলাম সেটা হলো প্রিন্টে যাব, প্রিন্ট থেকে যে আমরা যেটা করছি পেজ সেটআপে যে আমরা অ্যাডজাস্ট কত 100% দেওয়া আছে, এটাকে যদি আমি সাপোজ 80% যদি করি, একটু দেখি কি হয় দেখার জন্য। দেখেন আমি যখন 80% করছি তখন কি হয়েছে, এই যে যে ছিল এখানে ছিল ডট ডট যেটা ছিল, এটা কি হয়েছে যে না, এখন যেহেতু পেজের সাইজটা ছোট হয়ে গেছে, তো ও ডট ডটটা কি ওটা এখন মানে ফিনিশ হয়ে গেছে, এটা এখানে চলে গেছে। এবং নিচের দিকে দেখেন এটা কিন্তু পেজ 1-এ চলে আসছে এবং এটা পেজ 2-তে চলে আসছে। তো যদি এরকম হয়, অথবা মনে করেন যে আমরা এটা করব না এইভাবে, আমরা অ্যাডজাস্টটা এইভাবে না করে এটা যদি 100%ই থাকুক, এটা কত পার্সেন্ট কমাবো না কমাবো সেটা তো সবসময়ের জন্য আমরা বুঝবো না এটা। তো এটার জন্য আমরা যেটা করব, এই যে ডট ডট সাইনটা, এটার উপরে আমরা কার্সরটা নিয়ে আসবো। এটা নিয়ে এসে এখন দেখেন আমরা যদি চাই এটাকে যদি এখানে দিয়ে দিই, তাহলে দেখেন এখান থেকে এই পর্যন্ত পেজ হবে, এটা কিন্তু আরেকটা পেজ। আমি যদি এটাকে মিডিলে দিয়ে দিই তাহলে কি হচ্ছে, দেখেন পেজ 1, এটা কি হচ্ছে, আমি একটু ছোট করে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4। তার মানে আমরা কিন্তু ম্যানুয়ালি, অর্থাৎ আমরা কার্সরটা নেব, আমরা যেখানে রাখবো, আমি যদি চাচ্ছি না এটা আমি ডানে দিয়ে দেবো, তার মানে কি আমার এইটুকু একটা পেজে চলে আসবে। এখন দেখেন তাহলে আমার পেজ হচ্ছে কয়টা, এখানে একটা পেজ, এখানে দুইটা পেজ। এখন আমি যদি না আমার এই জিনিসটাই, বাট আমার এখান থেকে এই পর্যন্ত একটা পেজ হবে, তারপরে এখান থেকে এই পর্যন্ত আরেকটা পেজ হবে, তো আমি এইভাবে পেজ করতে চাচ্ছি, মানে পেজ ব্রেকটা আমার মতো করে আমি ভাঙতে চাচ্ছি। তো এখানে দেখেন যেহেতু পেজ কয়টা হয়েছে ডিফল্ট হিসেবে ও দুইটা দেখাইছে, বাট আমি চাচ্ছি না আমি এইটুকুই আমার শিট হবে, বাট এখানে আমি পেজ বানাবো 3টা পেজ। তাহলে আমাকে যেটা করতে হবে, পেজ লেআউটে আমরা আসব, এখান থেকে ব্রেক নামে একটা অপশন আছে, ব্রেক, ইনসার্ট পেজ ব্রেক, রিমুভ পেজ ব্রেক। আমি যদি রিমুভ পেজে রিসেট অল পেজ ব্রেকে যদি ক্লিক করে দেখেন, রিসেটে ক্লিক করলে কি হয়েছিল, ওই যে যেটা প্রথমে ছিল দেখেন, এই যে ডিফল্ট হিসেবে আমি যেটা বলছিলাম যে নর্মালি যেটা থাকে যে এটা এইটুকু, যেহেতু 100% করলে কি হবে যে এখানে এইটুকু থেকে যাচ্ছে, বাট আমি যদি এটাকে ড্র্যাগ করে দিয়ে দিই তাহলে আমার পেজ আসতেছে দুইটা, এখান থেকে এই পর্যন্ত একটা পেজ, এখান থেকে এই পর্যন্ত সেকেন্ড পেজটা এই পর্যন্ত আসতেছে। বাট আমি যেটা চাচ্ছিলাম সেটা হলো যে ইনসার্ট পেজ ব্রেক, আমি কোথায় ইনসার্ট করব। সাপোজ আমি চাচ্ছি যে এখানে একটা আমার পেজ ব্রেক দরকার, এখানে দরকার, এখান থেকে আমার কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পেজ হয়ে গেছে অলরেডি, বাট সেটা কিন্তু কম্পিউটার সে করে দিচ্ছে। বাট আমি চাচ্ছি না, আমি আমার মতো আমি করব। আমি কি করব, কোথায় করব একটা ইনসার্ট, আমি এখানে একটা পেজ ইনসার্ট করব। তো আমি এখানে ক্লিক করব, পেজ, এখানে ব্রেকে ক্লিক করব, হোম থেকে পেজ লেআউট, এখান থেকে ব্রেকে ক্লিক করে ইনসার্ট পেজ ব্রেকে ক্লিক করব। এই যে এখানে কিন্তু আমার একটা ব্রেক হয়ে গেল দেখেন, আর আমি চাচ্ছি এখানে আরেকটা করতে ব্রেক, এখানে ক্লিক করব, ব্রেকে ক্লিক করব, এখানে ইনসার্ট পেজ ব্রেকে ক্লিক করব। তারপরে এখানে একটা দুটো ব্রেক হয়ে গেছে, একটা পেজ, দুটো পেজ এবং 3টা পেজ।
এখন একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হলো যে 3টা পেজ আমার আসলো। আহ, হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। স্যার আমার একটা কোশ্চেন ছিল। এই আমার 3টা পেজে যদি আমার যদি উপরে যে লেখাটা আমার যে আমি আসবো, ওটা নিয়ে আসবো, ওটা আসবো, ওইটাও আছে। হ্যাঁ, ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। আমি এটা আসতেছি। ওকে, এই হ্যাঁ, আমি যেখানে কোশ্চেন নেবো কার্সর আমি। দিব সেখানে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনারা পেজ ব্রেক বলতে কি, আপনি যেখানে কার্সরটা রাখবেন, কার্সরটা রেখে জাস্ট পেজ ব্রেকে ক্লিক করলে ওইখানে কি হবে, ব্রেকটা হয়ে যাবে। জি ভাইয়া মানে বুঝছি। যেখানে কার্সর রাখবেন সেখানে কি হবে, ব্রেক হবে। এই দেখেন, হ্যাঁ, একটা আপনার পেজের ভিতর কতগুলো ব্রেক করে ফেলালাম, বাট এত ব্রেক তো আমি লাগবে না just- হ্যাঁ, আমি এই যে পেজ ব্রেকটা বুঝতে পারছি না বিষয়টা। পেজ ব্রেকটা বুঝতে পারতেছি না। ওকে, তো আসলে এটা বোঝার জন্য যেটা করতে হবে, আপনি কি আজকে নিউ জয়েনার? জি, আমি সোমবার জয়েন হয়েছি। আচ্ছা, তো আমি আরেকবার একটু যদি বোঝাতে চাই, সেটা হলো আপনার একটা শিট, আপনি মনে করেন যে একটা শিট নিয়ে আপনি কাজ করবেন, আমার কি অন্য কোনো ডেটা আছে, তাহলে একটু বোঝাতে পারতাম। দেখেন আমি ডেটা নিয়ে একটু একটু ডেটা ওপেন করি আমি জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, মনে করেন যে আমার এখানে আমি এইরকম একটা লিস্ট আছে আমার কাছে। ওকে, আমার লিস্ট এরকম রয়েছে, আমি এখন চাচ্ছি কি যে এই লিস্টটাকে আমাকে প্রিন্ট করতে হবে। এখানে টোটাল এক এক থেকে 42 পর্যন্ত আমার লিস্টে ডেটা আছে। তো এখন এটাকে আমাকে প্রিন্ট করতে হবে। তো আমার প্রিন্টে ক্লিক করলাম, নর্মালি যখন প্রিন্টে ক্লিক করব, তো পুরো পেজটা যেহেতু এখানে কম আছে, আমি একটু এটাকে বাড়াই, তো বোঝানোর জন্য আমি এটাকে একটু বাড়াই দিই। আর মনে করেন যে কলামগুলো আমার যদি একটু বাড়াই রাখি, প্রিন্টে প্রেস করলাম, একটু লক্ষ্য করেন এখানে কি হয়েছে, যে আমার যখন আমরা প্রিন্ট করতেছি, আমার নর্মালি আমার প্রিন্ট দেখাচ্ছে কি অনেক ছোট ছোট দেখাচ্ছে। তার মানে এখানে আমার সমস্যাটা কি, একটু এটা ঠিক করে নিই। আমি জাস্ট অ্যাডজাস্ট দেওয়া রয়েছে, আমি অ্যাডজাস্টে ক্লিক করে দিই। এটা বেসিক্যালি থাকবে আপনার, আপনি যখন কাজ করবেন তখন এরকম 100% থাকবে। ওকে, তো আমরা যেটা করতে পারি, একটু ছোট করে দেই বোঝার জন্য। সাপোজ এই যে আপনার একটা ডেটা, আপনি এটা নিয়ে কাজ করবেন, তো আপনি যখন কন্ট্রোল পিতে প্রেস করবেন, তখন যেটা হবে সমস্যাটা, প্রথম যে সমস্যাটা হবে সেটা হলো, দেখেন যে আমার যে এই জোন থেকে এই স্ট্যাটাস পর্যন্ত আমার কতগুলো কলাম আছে, টোটাল 8টা রো আছে। একটা থেকে 1 2 3 4 8টা রো আছে। যখন আমি প্রিন্ট করতে যাব, তখন সবগুলো আপনার নর্মালি এইভাবে আসবে না। দেখেন জোন 1 2 3 4 5টা আসছে, বাকিগুলো কই গেল, বাকিগুলো তো কেটে গেছে। কেটে কোথায় চলে গেছে, পাশে আরেকটা পেজে কেটে চলে গেছে। এটা কিভাবে বুঝবো আমরা, এইটা বোঝার জন্য মূলত হলো পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করব। তখন কি হবে, আমাকে দেখাই দেবে। এই দেখেন দেখাইছে কি, যে এই যে আপনি যে প্রিন্ট করবেন, আপনার যেহেতু এইটুকু আরেকটা পেজে চলে যাচ্ছে, অর্থাৎ পেজ 1-এ এটা চলে আসছে, তারপরে 2 3 4 এইভাবে চলে আসছে, যে লাস্ট বাম সাইডে আরেকটা পেজের ভিতরে চলে আসছে, অর্থাৎ পেজ নাম্বার 6-এর ভিতর ঢুকে গেছে এইটুকু। বাট আমি যখন কি করব, এখন আমার কাজ হলো এই যে যে ডট ডট যে সাইনটা আছে এখানে একটা, দেখেন বোঝা যাচ্ছে, একটু ছোট করলে বুঝতে পারবেন। এইটাকে যেটা করব, একটু বোঝার জন্য এটাকে আমি একটু বাম সাইডে দিই। এখানে যে ডট ডট সাইনটা আছে, এইটাকে আমি ড্র্যাগ করে টেনে নিয়ে যদি এখানে দিয়ে দেই, তাহলে এই পর্যন্ত আমার দেখেন প্রিন্টে কি আসবে, এই সেলসের টাকা পর্যন্ত আসবে। এই দেখেন এই যে, বাট আমি যদি এটাকে ড্র্যাগ করে পুরোটা দিয়ে দেই, হ্যাঁ আমি যদি পুরোটা দিয়ে দেই, তাহলে কি হচ্ছে, একটু কন্ট্রোল পিতে পুরোটা চলে আসতেছে। তার মানে এখান থেকে আমি জাস্ট কি ড্র্যাগ করে করে নিজের মতো করে আমি জাস্ট টেনে দিলাম, টেনে দিলে কি হচ্ছে, ওই এক পেজের সবটুকু নিয়ে আসছে। এবং ও অটোমেটিক যেটা করতেছে, দেখেন আমার যেহেতু 100% দিলাম, 100% দিছিলাম, বাট ও কি কি করছে দেখেন, 63% নিয়ে আসছে। তার মানে ও বুঝতে পারছে যখনই আমি এই পুরোটুকু টেনে 100% এই পর্যন্ত দিয়ে দেবো, তার মানে সে এই ডেটাটাকে ওইখানে ফিট করতে গেলে ওকে 63% পর্যন্ত কি ওর স্কেলে রাখতে হবে। মানে আপনার প্রিন্ট যখন করবেন, প্রিন্টটা একটু ছোট হবে, 63% হবে। 100% হলো একেবারে হুবহু যেরকম দেখা যায় সেরকম প্রিন্ট হয়, বাট 63% মানে কি ওর থেকে একটু স্যার, ছোট করে দেখা যদি যাবে।
স্যার যদি হচ্ছে শীটটার হচ্ছে কলাম রো আরো বেশি হয়, সেক্ষেত্রে তো আমরা যদি হচ্ছে ড্রাগ করে নিয়ে যাই, এখন সে এখানে 63% দেখাচ্ছে। অনেক সময় আমাদের শীটের মানে ইয়াটা এত বেশি থাকে, 20%, 25% এরকম হয়ে যায়, মানে পেজটা আসলে প্রিন্টেবল হয় না, আর ওটা বোঝাও যায় না। সেই ক্ষেত্রে কিভাবে ওইটা স্ট্যান্ডার্ড ওয়েতে প্রেজেন্ট করা যাবে? আচ্ছা, তো একটা বিষয় সেটা হলো আপনার যে প্রথম কোশ্চেন সেটা হলো যে এইটাই মনে করেন যে আমাকে যদি এরকম আরো 2টা কলাম থাকে বা 3টা কলাম থাকলো বা এই পর্যন্ত কলাম থাকলো, তো এখান থেকে অনেকগুলো কলাম কিন্তু আমার হয়েছে, এখান থেকে শুরু করে 11টা কলাম, এবং কলামগুলোর সাইজটা মনে করেন যে এখান থেকে আমরা যেটা করবো যে একটু এইগুলো একটু বাড়ায় রাখলাম। তো দেখেন আমরা যখন এই যে এটাই একটা ডেটা, তো এই ডেটাটাকে আমাকে কি হয়েছে এখানে আমরা জিনিসটা বুঝবো আগে, সেটা হলো যখন আমরা প্রিন্ট করতে যাব, সেটা হলো যে আমার এই প্রিন্ট করার সময় যেটা হবে আমাকে বুঝতে হবে যে এখানে আমার কতগুলো কলাম আছে। তো এই কত কলামগুলোকে আমার একটা পোর্ট্রেট মোডে, অর্থাৎ আমরা যখন পোর্ট্রেট মোডে প্রিন্ট করব, আমার কি সবগুলো কলাম এখানে ধরবে না, কারণ এখানে তো অনেকগুলো কলাম আছে। তো আমাকে যেটা কিন্তু অল্টারনেটিভ যেটা করতে হবে যে এখন আমি এটাকে প্রিন্ট করব, অথবা আমি যখন এটাকে ড্র্যাগ করে এইভাবে দিয়ে দেবো, যেহেতু এটা পেজ কেটে গেছে কারণ এইটুকু সে আসছে, বাট আমি যদি এটাকে নিয়ে ড্র্যাগ করে এইভাবে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি কন্ট্রোল পি প্রেস করলাম, তার মানে আমার পেজের ভিতরে কি সবগুলো চলে আসছে, বাট সবই তো আসবে, বাট অনেক ছোট ছোট হয়ে যাবে। এবং এটার পার্সেন্টেজ যদি আমরা একটু লক্ষ্য করি, সেটা হলো কি 59% চলে আসছে। ওকে, তো আপনি যখন প্রিন্ট করবেন এই বিষয়টা এরকম, যদি আমার তো ডেটা আছে অনেক, বাট আমাকে এখন যেটা করতে হবে এটাকে ল্যান্ডস্কেপ মোডে করতে হবে। ল্যান্ডস্কেপ কি, তাহলে এটা এই যে পেজটা কি পেজ আমার এখানে একটা A4 পেজ, তো A4 পেজটা কি হয়, ওটা তো লম্বালম্বি হয়। তো এটাকে আমি যদি আড়াআড়ি করে দেই, এবং একটু লক্ষ্য করেন যখন আমি প্রিন্ট করতে যাব, আমি যদি ছোট করি, তার মানে এখন কি হচ্ছে দেখেন যে আমার যখন ল্যান্ডস্কেপ করছি, তার মানে আমার কিন্তু এখান থেকে এই পর্যন্ত আসছে, বাট এটা সেকেন্ড পেজে চলে আসছে, আমি প্রথম পেজে। তো জিনিসটা কি হয়েছে যে আমার তো এখনো জায়গা আছে, তার মানে আমার স্কেল কত আছে, 59% ছিল আমার। তো এখন আমি এটাকে কত পার্সেন্ট করতে পারি, এটাকে আমি যদি 80% করি, একটু দেখি যে 80% হয় কিনা। তো যেহেতু 80% হচ্ছে, মানে আরো বাড়াইতে পারবো আমি। তো আমি সাপোজ এটাকে আমি 100 করে দিলাম, আমি 100 করে দিই। 100 করে দিলে কি হচ্ছে, আবারও কিন্তু আমার পেজ কেটে যাচ্ছে, কারণ আমার আবার বেশি হয়ে গেছে। কতটুকু বেশি হয়েছে, আমার এইটুকু বেশি হয়েছে। তাহলে আমি এইটুকু যদি এখন ড্র্যাগ করে টেনে এইভাবে দিয়ে দিই, এখন যদি আমি প্রিন্টে ক্লিক করি, তার মানে এখন যেটুকু আসতেছে এটা কত পার্সেন্ট, পেজ সেটআপে যাই 86%, মানে এই 86% পর্যন্ত আমি খুব স্মুথলিভাবে আমি প্রিন্টটা করতে পারবো, এবং প্রিন্টটা আমার ভিজিবল হবে। এটা এই পেজটা কিন্তু থাকবে কি ল্যান্ডস্কেপ মোডে থাকবে, এইভাবে কিন্তু আমি প্রিন্ট করে দেখতে পাবেন। এবং আমরা চাচ্ছি না আরও একটু বড় হবে, কারণ এখানে কিন্তু আরও বড় হওয়ার কথা। কারণ কি, কারণ হলো এখানে পেজ সেটআপে যদি আমরা যাই, মার্জিনে যাই, এখানে আবার কিছু পেজ সে অকুপাই করছে কিসে, এই যে মার্জিনে, কিন্তু মার্জিনে কতটুকু খাইছে, বাম সাইড থেকে 7.5, এটা যদি আমি কমাই দিই, তাহলে পেজের কি আমরা কিন্তু আরো বাড়াইতে পারবো, এটাকে আরো বড় করতে পারবো। তাহলে লেফট থেকে 0। এক্ষেত্রে একটা প্রবলেম আমি ফেস করি, সেটা হচ্ছে যে আমি লাইক এখানে যদি আমার 10টা পেজ হয়, সেই ক্ষেত্রে 10টা পেজের অ্যালাইনমেন্ট আসলে মানে সেম হয় না। লাইক আমার হচ্ছে উপরে নিচে যে এক্সট্রা জায়গাটা থেকে যায়, এখানে যেমন একটু এখন এটা একদম পারফেক্ট ভাবে আছে, আমি পরের পেজগুলোতে যাচ্ছি একটা একটু উপরে উঠে গেছে, বা আরেকটা আরো পেজ হচ্ছে কভার করে ফেলেছে, এই প্রবলেমগুলো ফেস করা হয় আর কি। আচ্ছা, এটা যেটা করবেন, আমি যেটা বলবো সেটা হলো যে আমি সাপোজ এখানে যেটা হয়েছে, এই যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল এই দুটো আমরা টিক দিয়ে দেবো। টিক দিয়ে দিলে কি হবে, এটা মিডিল বরাবর থাকবে। তো আমি এটাকে ওকে প্রেস করব। এখন দেখেন আমার কিন্তু কি হয়েছে, পেজটা কিন্তু আমরা চাইলে আরেকটু বাড়াইতে পারি, কারণ এখন আমার এই বাম সাইডে কি হয়েছে, আমরা যেহেতু পাইছি, তো 86 আছে, এটা যদি আমি আবারও 100 করে দিই, 100 করে দিলে কি বারবার আমি 100 করতেছি, বাট এখনো কিন্তু কি এইটুকু আমরা কেটে যাচ্ছে পেজ। তো এটাকে আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখন আমি এটাকে কন্ট্রোল পি প্রেস করি, একটা পেজে কিন্তু আমার নর্মালি চলে আসছে। এখন আমরা এটা প্রথম পেজ, আমি পেজটা, এটা মনে হয় বড়, এটা ছোট, এটা কি, ও সরি এটাই ছোট, তাহলে এইটুকু আমার পেজ। প্রথম পেজে কি আসছে, এইটুকু আসছে। আপনি চাচ্ছেন যে প্রথম পেজে আমার পুরোটাই আসছে, বাট পরের পেজে কি হচ্ছে, এইটুকু ছোট আসছে। হয়ে গেছে, হ্যাঁ রাইট। ছোট হচ্ছে না তো, এটা আপনার পরের পেজে তো আপনার ডেটাই আছে এইটুকু। না, এটা যখন আরো বেড়ে যায় আসলে, এখন তো যেমন 2টা আছে, এর জন্য এটাকে কভার করতে পারছি। হ্যাঁ, তো আপনি যেটা করবেন যে আপনি পেজটা তো এইভাবে আগে আগে ঠিক করবেন যে আমার পেজটা তো ক্লিয়ার, আমরা
যদি জি হরাইজন্টাল মানে ওরিয়েন্টেশনে না পারি পোর্ট্রেট মোডে করব। আর এটা না পারলে আমরা যেহেতু কলাম বেশি থাকে অনেক সময়, তো এইভাবে ল্যান্ডস্কেপ আমরা পেজটা সেট আপ করবো। এবং যেটা করব আমরা এইগুলো আমরা হাত দেব না, আপনি চাইলে ম্যানুয়ালি হাত দিতে পারেন, অথবা আপনি সে কি করবে, সে পারফেক্ট কতটুকু ধরতে পারে একটা পেজে, সে কিন্তু ওটা অটোমেটিক্যালি নিজের মতো করে দিয়ে দেবে, ওটা আপনার কিছু করা লাগবে না। আমি মনে করেন যে এটা জি, এখানে যেমন এটা ডট ডট নর্মালি চিহ্নটা থাকুক, আসছে না, এটা নর্মাল অনেক থাকুক। সময় দেখা যায় কি আচ্ছা আমি এটা অনেকগুলা নর্মাল পেজ রাখলাম, থাকলে হ্যাঁ আমি এটা নর্মাল রাখলাম, আমি ডট 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 প্লাস হচ্ছে একেবারে মানে একেবারে ব্লু কালারের যে কালারটা আসে ওইটা চলে আসে। আচ্ছা ব্লু কালার যখন আসবে তখন এটা হবে না। আমি একটু নিচের দিকে ড্র্যাগ করে দিই, দেখেন এই যে আমি আরো কিছু পেজ নিয়ে আসলাম, সাপোজ আমি এখান থেকে 1000 ডেটা নিয়ে আসলাম। ওকে, তো আমাদের পেজ তো ল্যান্ডস্কেপ মোডে আছে এবং আমার এখানে টোটাল 29টা পেজ আসছে। তো 29টা পেজ আসলো কিভাবে, আমি যদি এখানে পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করি, তো এইটা দেখেন আমাদের এইভাবে কিন্তু প্রত্যেকটা পেজ ও কিন্তু বুঝতে পারছে যে আমার পেজে কতটুকু দরকার হবে, একটা পেজে অটোমেটিক সে দিয়ে দেবে। এটাই আপনি সবসময়ের জন্য রাখবেন, আপনার কিছু করা লাগবে না এখানে। জি এখানে যখনই আপনি যেটা স্যার করবেন, আপনি যদি এটাকে চান যে না আমি এটাকে এইটুকু করব, যখনই আপনি ড্র্যাগ করবেন হাত দিয়ে, যখন ড্র্যাগ করতে যাবেন তখনই কিন্তু ওই ব্লু কালারটা চলে, ডট ডটটা চলে যাবে। ডট ডটটা এক্স্যাক্টলি চলে যাওয়ার কারণ হলো কি যে আপনার এই যে ডট ডটটা চলে যাচ্ছে কারণ হলো আপনি যে ম্যানুয়ালি করছেন এটা। তো এই ক্ষেত্রে যেটা করবেন, আপনি রিসেট অল পেজে ক্লিক করে আপনি এটাকে রিসেট করে দেবেন। রিসেট করে দিলে কি হলো, ওই দেখেন এই যে আবারও চলে আসছে। রিসেট হলে মানে কি হয়, ডট ডট চলে রিসেট আসবে, করলে ও নিজের মতো করে জায়গাটাকে হচ্ছে হ্যাঁ কভার করে নেয়। কভার করে নেবে। এবং আপনি যেটা করবেন যে না আমার তো আমার ম্যানুয়ালি এখানে আমার কাজ হলো কি যে এইটুকু আমরা এইটুকু দেখা দিতে পারি, কারণ হলো এইটুকু যদি কেটে যাচ্ছে আরেকটা পেজে চলে গেছে জি এই যে এই ডট জি ডট, তো আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এইভাবে এটার সাথে মিশিয়ে দেবো। এবং যেটা করব যে আমরা বাকিগুলো সে অটোমেটিক নিয়ে নেবে। আপনি যখন পেজগুলো দেখবেন, এই যে ফার্স্ট পেজ সেকেন্ড পেজে ওইটুকু নিচ্ছে, এবং লাস্টের পেজে যে কি হবে, যেটা কম থাকে তার কিছু করার নেই, ও তো আর পুরো পেজ দেখাবে না। রাইট, সাপোজ এখানে সেটা ঠিক আছে। মাঝখানের পেজগুলো হচ্ছে ছোট বড় এটা হচ্ছে ডিফল্ট কিনা হিসেবে সেটা করে আমাকে রাখবেন, একটু এটা কনফার্ম ডিফল্ট করতে হিসেবে হবে। করে রাখবেন, রাইট। আর কারণ আপনি ওটা যদি যদি ওরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে তাহলে রিসেট সেক্ষেত্রে পেজ হ্যাঁ ব্রেকস দিয়ে রাইট। এটাকে সলিউশন করব। এবং যদি যদি এরকম চান যে না অল্প কিছু পেজ, যেহেতু এখানে 100-200 পেজ যখন হবে তখন কিন্তু আপনার ডিফল্ট হিসেবে রাখাটাই বেস্ট। ওকে মানে এটা অটোমেটিক সেই পেজ কতগুলো লাগবে সেটাও করে দেবে। ওকে এবং আমরা যেটা করব সবার ক্ষেত্রে যেটা বললাম যে আমি যদি এখানে 3টা পেজ রাখি, বাকিটা ডিলিট করে দেই, যে আমরা এখানে সাপোজ 3টা পেজ আছে, এখন আমি চাচ্ছি না পেজটাই আমি পুরোটা নেব না, আমি চাচ্ছি এইটুকু শুধু রাখবো, বাট এই পর্যন্ত রাখবে। এখানে লিস্ট অনুযায়ী যে আমি এখানে 25 পর্যন্ত রাখবে, 1 থেকে 25, তাহলে আমি এখানে পেজ ব্রেক করে দেবো 1 থেকে 25, তারপরে 25 থেকে 50 পর্যন্ত আমার আরেকটা পেজ হবে। তো আমি আমার মতো করে এইভাবে পেজ ব্রেক করবো, ইনসার্ট পেজ, এই 50 পর্যন্ত আরেকটা, তারপরে 50 থেকে এই যে কোন পর্যন্ত হয় 75 পর্যন্ত আমরা দিলাম, এই যে 75 পর্যন্ত আমরা আরেকটা পেজ হবে। ও কিন্তু নিচেরটা কি করবে, অটোমেটিক নিচে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা পেজ ব্রেক স্যার এই ক্ষেত্রে কি প্রিন্ট প্রিভিউটা একটু দেখাবেন কাইন্ডলি? হ্যাঁ এই দেখেন কি করছে, তাহলে সে কি অটোমেটিক নিচে চলে গেল। জি এই জি দেখেন এটা কিন্তু ডিফল্ট হিসেবে অটোমেটিক চলে যাচ্ছে নিচের দিকে। হুম আমি হুম এটা দিলাম 75-এ, তারপরে দিলাম আমরা আরেকটা দিলাম সাপোজ হলো 75-এর পর তো 100-100 বেশি যেহেতু আছে, এই যে 100 পর্যন্ত গেছে। যাই হোক এখানে আমরা পেজ প্রিন্টে চলে আসি। এই যে প্রথম পেজে আমরা এইটুকু রাখলাম, সেটুকু আসছে, সেকেন্ড পেজে যেটুকু রাখছি সেটুকু চলে আসছে, ওকে মানে ওইভাবে চলে আসছে। এখন চাচ্ছি যে না এই যে যে রোটুকু রাখছি, বাট আমি চাচ্ছি এই রোগুলোকে কি একটু অ্যাডজাস্ট করার জন্য, অর্থাৎ পুরো ডাটার সাথে যদি এটা মানে সেম অ্যালাইনমেন্টে থাকে। তো সেই ক্ষেত্রে যেটা করব যে আমাকে রোটাকে সবগুলো রোকে আগে সিলেক্ট করবো, এক থেকে শুরু করে শেষ পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করে আমি একটু জুম করি, একটু বড় করি, মানে জুম করবো যে দেখার জন্য। আমি কি করছি, পুরো রোটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে যে কোনো একটা রোকে আমি কি করব, এখান থেকে ধরে এইভাবে জাস্ট এইভাবে, যখন আপনার কার্সরটা এইভাবে আসবে জাস্ট আমি এটাকে একটু বড় করে দেই। একটু বড় করে দিলে কি হবে, আমরা যদি এখন কন্ট্রোল পি তে প্রেস করে দিই, এই যে একটু বড় হয়েছে। আপনি চাইলে আরো বড় করতে পারেন, এই যে আমরা চাইলে আরো যদি বড় করে দিই একটু, তাহলে এই যে আরো বড় করে দেখাচ্ছে। এই জাস্ট এইভাবে করে করে আপনার কি করতে হবে, পেজকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আপনারা। ওকে, আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন, সেটা আরেকটা কোশ্চেন আমরা পাইছিলাম, সেটা হলো যে আমরা উপরে যে হেডারটা আছে, অর্থাৎ এখানে আমার পেজ আছে কয়টা, টোটাল 3টা পেজ, খুবই ইম্পর্টেন্ট, সবাই দেখবেন এটা।
আমি আগে এটা মনে হয় সেট করা আছে, একটু কেটে দিই। ওকে, আমাদের প্রবলেম যেটা হয় যে এই যে আমার একটা পেজ, আমি এটাকে ডিলিট করে দিই, ল্যান্ডস্কেপ করে দিই। নর্মালি যেটা ছিল আমার, দেখেন যে আমি এখানে প্রিন্ট করব। তো প্রথম যে প্রিন্টটা করলাম আমরা, প্রথম 1 নম্বর পেজে কিন্তু আমার ওই যে উপরে যেটা আছে হেডার, এটা কিন্তু রয়ে গেছে। সেকেন্ড যেটা আসতেছি সেটাই কিন্তু আমার নাই, এই হেডার থাকবে না কিন্তু, সিম্পল। আবার পরে যেটা আসতেছে ডেটা আছে, বাট উপরে কিন্তু সেই হেডারটা নাই, দেখেন এই যে হেডার নাই। তো এটা একটা প্রবলেম আমাদের জন্য। তো এই হেডারটা কিভাবে প্রত্যেকটা আমরা প্রিন্ট করব, প্রত্যেকটা পেজের প্রথমে এই জিনিসটা আসবে। তো এটা কিভাবে আমি নিয়ে আসতে পারি, এটার জন্য আমরা এটাকে জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করা লাগবে না, জাস্ট আমরা প্রিন্ট টাইটেলে ক্লিক করব। এখান থেকে প্রিন্ট টাইটেল, টাইটেল বলতে কি উপরে যে টাইটেলটা থাকবে না, ওই টাইটেলটা আমরা এখানে দেবো। তার মানে প্রিন্ট টাইটেলে ক্লিক করব। এখান থেকে আমরা রো টু রিপিট অ্যাট টপ, মানে এখানে কোন রোটাকে আমরা টপে রাখবো, সবার প্রথমে থাকবে। তো আমরা এটাকে ক্লিক করে দেবো, এর ভিতরে ক্লিক করে এই যে এখানে জাস্ট ক্লিক করে দেবো। তার মানে এই যে যে হেডারটা আছে এটাকে জাস্ট আমরা কি করছি, এখানে রো টু অ্যাট, এইটা জাস্ট সিলেক্ট করে দেবো, রো টু রিপিট অ্যাট টপ, জাস্ট ওকে প্রেস করে দিই। এখন যদি আমি কন্ট্রোল পি প্রেস করি, দেখেন কি আসতেছে, প্রথমে কিন্তু চলে আসছে। আমি যদি পরের পেজে যাই, এটা কিন্তু পরের পেজে চলে আসছে। তারপরে সবগুলো পেজে কি হবে, এটাই রিপিট, মানে সবগুলো পেজে চলে আসবে। এটা কিন্তু আমরা এই প্রিন্ট টাইটেল থেকে করতে পারি। যদি কলাম থাকে, যেহেতু কলাম লাগে না, মানে এই যে কোনো একটা কলাম আপনি সিলেক্ট করলে কি হবে, ওই যদি এইভাবে ডাটা যদি এইভাবে থাকে, কলাম ওয়াইজ থাকে, কলাম ওয়াইজ থাকলে কিন্তু ওইভাবে কলামটাকে রিপিট করবো। ওটা কিন্তু আমাদের সেইভাবে দরকার হবে না, আমাদের যেটা দরকার হবে সেটা হলো প্রিন্ট টাইটেল। তো এটা আমরা বুঝছি। আরেকটা জিনিস আমরা দেখব খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো অনেক সময় আমাদের এটা তো লাগতেছেই, অর্থাৎ মনে করেন যে এটা হেডার, বাট আমার অনেক সময় কোম্পানির নাম বা এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আমাদের দরকার হয়। তো আমরা দেখেন এখান থেকে যেটা দেখছিলাম, যে প্রথম যেটা দেখছিলাম এটা হলো কি ছিল, নর্মাল পেজ, আমার এরকম ভিউ থাকে। আর লাস্ট মাঝখানটা কিন্তু আমরা ক্লিক করি নাই। পরে যেটা আছে এটা হলো পেজ ব্রেক ভিউ, যেটা মানে আমরা ওই পেজটাকে নিজেদের মতো কাস্টমাইজ করতে পারি। ভাইয়া মাঝেরটা কি আসলে? মাঝেরটা এখন আমি দেখবো, সেটা হলো যে পেজ লেআউট। আমরা ওই যে ওয়ার্ড ফাইলে যেরকম পেজ নিয়ে কাজ করি না, ওয়ার্ড ফাইলে, তো দেখেন সেইভাবে কিন্তু আমার বিষয়টা সেরকমই দেখাচ্ছে এখানে, যে আমার এখান থেকে এই যে স্কেল দিয়ে দেখাচ্ছে, যে এরকম আমার পেজ, এই একটা পেজ, তারপরে এই যে সেকেন্ড পেজ, দেখেন মানে জিনিসটা ওরকম ওয়ার্ড ফাইলের মতো দেখাচ্ছে, যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে আরেকটা স্কেল অনুযায়ী দেখাচ্ছে, যে এ থেকে এই পর্যন্ত এখানে আসছে, বাট পরেরটা আসছে এই পেজে। তো এইভাবে করে কিন্তু এক একটা পেজ কিন্তু এই যে দেখাচ্ছে যে কোন পর্যন্ত পেজ থাকতেছে। ও আচ্ছা, আমি অনেক সময় আমি দোকানে আমি দেখছি ওই যে একটা স্কেল দিয়ে মাপে এই যে এইটাই মাপ, এইভাবে স্কেল, এই যে এটা স্কেল মনে করেন। যাই হোক, তো আমরা যেটা করব, যে পেজের উপরে ক্লিক করব সেই পেজের উপরে কিন্তু স্কেলটা নিয়ে যাবে, ঠিক আছে? এটাই ওই স্কেলটা নিয়ে যাচ্ছে ওই উপর থেকে। তো আমি এই পেজে কাজ করব, তো ওই পেজের উপরে স্কেল চলে আসবে। এখন যেটা করব আমরা, এটা মূলত কোন কাজের জন্য ব্যবহার করব, অনেক সময় কি হয় আমাদের হেডার দরকার হয়। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে সাপোজ এই একটা অপশন আছে পেজ সেটআপের, এখানে যে অপশনটা আছে, অথবা আমরা পেজ সেটআপ তো কোথা থেকে করছিলাম, ফাইলে গেছিলাম, এখান থেকে এই যে প্রিন্টে গেছিলাম, এখান থেকে পেজ সেটআপ যেটা আছে অপশন, এখানে এই যে অপশনটা, এটাই আমরা জাস্ট আসবো। বাট কোথা থেকে আসবো, যে এখান থেকে যদি আমরা ক্লিক করি এখানে, অথবা আমি যে কোনো একটা অপশনে ক্লিক করলেই হবে। এখান থেকে সাপোজ আমি প্রিন্ট টাইটেলে ক্লিক করে দিলাম, এখান থেকে হেডারে আসলাম। তো এই যে আমি যখন কাস্টম হেডারে ক্লিক করব, দেখেন আমাদের লেফট, সেন্টার, রাইট, অথবা আমি যদি এখানে নান, পেজ 1, পেজ 2, আমাদের কিন্তু অনেক সময় কি হয়, পেজের নিচে যে 1 2 3 যদি লিখতে চাই আমরা, তো আমি যেটা করি এখানে কি হেডার আর ফুটার, হেডার হলো উপরে থাকে আর নিচে থাকে ফুটার, যাই হোক। তো আমরা কাস্টমার হেডারে ক্লিক করে দিলাম, আমাদের সামনে কিন্তু একটা ডায়ালগ বক্স আসছে।
এখানে আমরা যেটা করবো, সাপোজ সেন্টারে আমি কিছু লিখবো। সাপোজ আমি যদি এখানে লিখি যে ABCD, সাপোজ এটুকু লিখলাম, লিখে যদি ওকে প্রেস করি, তো এটা আমার কি হয়ে গেল, হেডার হয়ে গেল। আমি যদি এখানে এটাকে ওকে প্রেস করি, এই যে দেখেন হেডার, অর্থাৎ এই যে আমার পেজ, প্রত্যেকটা পেজের কি হয়েছে, উপরে ABCD এটা কিন্তু লেখা কি আসতেছে, চলে আসছে। তো মানে এটা আমার হেডার হয়ে গেল। তো আপনি চাইলে হেডারটাকে চেঞ্জ করতে পারেন। আমরা এটাকে ক্লিক করে দিই, এখান থেকে আমরা কাস্টম হেডারে যখন আমরা ক্লিক করব, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি এবং বাম সাইডে লিখতে পারি কিছু, ডান সাইডেও কিছু লিখতে পারি। এটাই জাস্ট যেগুলো লিখবেন সেটাই ওইভাবে শো করবে। আর একটা লেখেন জিনিস, তো লিখে দেখান ভাইয়া। তো এইখানে যদি আপনি আপনি লেখেন যে 1 2 3, আমি এরকম একটা কিছু লিখলাম সাপোজ, আর এখানে লিখলাম সাপোজ যে রাইট সেকশনটা, ওকে আমি একটু দেখি, রাইট সেকশন মেবি মনে হয় আপনার ফুটারে কাজ করে। আর যদি এই হেডারে যদি কোম্পানির নাম এবং কোম্পানির থাকে, হ্যাঁ। অনেক সময় কোম্পানির নাম লিখতে হয়, তো এটা যদি হেডারে লিখে দেই তাহলে আমার প্রত্যেক পেজে সেটা পিন হয়ে যাবে। রাইট, হ্যাঁ, ওই ফুটারে কিন্তু সবগুলোই থাকবে। আচ্ছা, আমরা যদি ফুটার ইউজ করি এর পাশাপাশি আমি যদি রাইট সাইডে সাপোজ এখানে আমরা একটু লিখলাম যে আমি এখানে লিখতে চাচ্ছি যে সাপোজ আরো কিছু লিখলাম এখানে রাইট সাইডে, ওকে প্রেস করি, তো দেখেন এই যে বাম সাইডে দেখি 1 2 3 এখানে ABCD, আর নিচের দিকে যদি যাই এই যে কিছু লেখা আসতেছে। বাট আমি যদি এটা না রেখে যদি আমি অন্য কিছু চাই, যে প্রত্যেকটা পেজের নিচে নিচে একটা আসবে কি, নাম্বার চলে আসবে, নাম্বার দেখতে চাচ্ছি। এখান থেকে যদি আমরা চাইতে না, নিচের যেটা আছে আমরা এখানে কিছু লিখবো না, এখানে আমরা কাস্টম ওটার যে কিছু লিখবো না, এখানে আমরা যেটা করব যে এখান থেকে এটা কেটে দেই। যে রাইট সাইডে আমরা যেটা করি, রাইট সাইডে কি করি, ডান সাইডের দিকে আমরা বেসিক্যালি যেটা করি, এই যে হ্যাশ লেখা দেখেন, পেজ হ্যাশ এখানে দিতে পারেন, অথবা আপনি যে এখান থেকে পেজ হ্যাশ মানে পেজ নাম্বার, হ্যাশ মানে নাম্বার, ঠিক আছে। এই যে এখান থেকে পেজ 1 এরকম লেখা আসবে। আবার থাকে পেজ 1 অফ, মনে করেন যে 3টা পেজ আছে, তাহলে 1 অফ 3, পেজ 1 2 অফ 3 এরকম লেখা থাকে না অনেক সময়, তো সেটা আসবে। আর আমরা যদি চাই পেজ 1 পেজ 2 এটা এইভাবে আসবে, তো এটা ক্লিক করে দিলাম। অনেক সময় কি হয়, ডেট সহ এরকম লাগে যে ডেট সহই কিন্তু চলে আসবে, কনফিডেন্সিয়াল লেখা থাকে, ডেট পেজ, এগুলো কিন্তু নিচে থাকলে অনেক কিছু লেখা থাকে। জাস্ট এই থেকে যে কোনো একটা জিনিস সিলেক্ট করে দেবো। তো ডেট থাকলে কি হবে, যে ডেটে আপনি প্রিন্ট করবেন সেই ডেটে কিন্তু ওই ডেটটা অটোমেটিক চলে আসবে। আর পেজ অনেক ক্লিক করলে কি হবে, আমি ওকে প্রেস করি, এটা কিন্তু 1 নম্বর পেজ, দেখেন এইখানে কিন্তু এই যে পেজ নাম্বার 1 লেখা চলে আসছে, তারপর একটা কি পেজ নাম্বার 2 এটা চলে আসছে, তারপর একটা কি পেজ নাম্বার 3 এটা চলে আসছে। তো এইভাবে করে কিন্তু আপনারা ওই হেডার সেট করতে হবে। হেডার ফুটার তো আসলে যখন আমরা ওয়ার্ড নিয়ে কাজ করছেন তখনই কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারছেন আশা করি এখান থেকে। আর কাস্টম করতে গেলে কাস্টম থেকে আপনারা কিন্তু করে নিতে হবে। তো কারো কোনো কোয়ারি আছে, আমরা যখন দেখেন প্রিন্ট করতে যাব, এই দেখেন প্রিন্ট করতে গেলে কি হয়েছে, এই যে উপরে হেডারটা চলে আসছে, আর নিচে এই যে আপনার এই যে পেজ 1, তারপরে পেজ। হ্যাঁ ভাইয়া, যখন আমরা ল্যান্ডস্কেপে বোথ সাইডে প্রিন্ট করতে যাচ্ছি, তখন প্রিন্টের পরের পেজটা কিন্তু ঘুরে যাচ্ছে, মানে সে প্রিন্টটা এলোমেলো হচ্ছে, নিচের দিকে যাচ্ছে হেডারটা। আপনার প্রিন্টটা কোনটা, কি প্রিন্টার আপনার? হ্যাঁ হ্যাঁ, আপনার কি বোথ সাইড প্রিন্টার? হ্যাঁ বোথ সাইড প্রিন্টার। পোর্ট্রেট যদি করি তাহলে আমার ঠিক থাকে, কিন্তু যখন আমি ল্যান্ডস্কেপে করতে যাই বোথ সাইড, তখন সে ঘুরে যাচ্ছে। কমপ্লিসিটি নাই তো, আমি আসলে ল্যান্ডস্কেপ নিয়ে আমি কোনো সময় প্রিন্ট করি নাই, বুঝতে পারছেন, মানে আমি তো আসলে বোথ সাইড প্রিন্টও কোনো সময় প্রিন্ট করি নাই, বাট আর ল্যান্ডস্কেপে তো বোথ সাইড তো আসলে ওইভাবে করি নাই। বাট এটা আপনার কি হচ্ছে, ওটা আসতেছে না মানে ল্যান্ডস্কেপে, তাই তো? ল্যান্ডস্কেপে ওই ঘুরে যাচ্ছে, হেডারটা নিচের দিকে যাচ্ছে, আবার প্রথম পেজে উপর দিকে, মানে এলোমেলো হচ্ছে আর কি। বাট আপনি ওখানে লং সাইড এবং শর্ট সাইড সিলেকশন করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা লং সাইড শর্ট সাইড একটা অপশন আছে, ওটা চেঞ্জ করে দিলে আপনার ঠিক আসবে। ল্যান্ডস্কেপে দিলে আপনার শর্ট সাইড দিতে হবে, তাহলে ঠিক হবে। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনার এই যে প্রিন্টারের সেটআপ আছে, তাই তো? হ্যাঁ, আপনি আগে ওখানে শুনেন, অপশন দুটো ক্লিক করে আপনি একটু প্রিভিউটা দেখে নেবেন, তাহলে হবে।
হ্যাঁ, এখানে বোথ সাইড ওই যে যখন দেয় তখন লং সাইড এবং শর্ট সাইডে আমি কোন দিকটাকে করবো এটা সিলেকশন করে দিলেই পেজটা উল্টাবে না। ল্যান্ডস্কেপ হলে শর্ট সাইড আর লং এই যে হলে আমি যদি লং এখানে একটু জি দেখাই, জি জি হ্যাঁ, ল্যান্ডস্কেপ হলে শর্ট শর্ট সিলেকশন দিতে হবে। শর্ট সিলেক্ট করতে হবে। ও, এই যে এখানে দেখেন দুটো অপশন আছে, একটা আছে যে এইভাবে পেজ হবে, আরেকটা হলো এই পাশে শর্ট সাইড আর একটা লং সাইড, ঠিক আছে? এখানে দুটো অপশন যেটা আছে, তো আপনি একটু জাস্ট প্র্যাকটিস করে দেখেন, কারণ আসলে আমি প্রিন্ট করিনি যার কারণে আমি এটা বলতে পারবো না ওইভাবে। যারা আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি আগামীকাল অফিসে যাই দেখবো না, ধন্যবাদ। আর কেন কোনো কোশ্চেন আছে যে প্রিন্ট করতে কোনো সমস্যা হবে কিনা বা আচ্ছা ভাই, যে ম্যানুয়ালি যেটা আমরা রো গুলাকে এই করলাম, জি জি কম্প্যাক্ট করতে পারলাম, কিন্তু আমরা কলাম গুলাকে করলাম, রো গুলা কি করতে পারবো? দেখা গেলো আমার 2 পেজ হয়ে যাচ্ছে, আমি ওটাকে টেনে ম্যানুয়ালি 1 পেজে নিয়ে আসবো। একই সমস্যা নেই। এই যে যখন আপনার বয়সটাকে আরেকটু বাড়ানো যায় না? আচ্ছা সমস্যা নেই। এই যে মনে করেন যে লাস্টে কি হলো, আমি একটা দেখলে বুঝতে পারলাম যে এখানে এই যে কিছু পেজ মনে করে বেড়ে গেছে, এই যে এইটুকু কি হয়েছে যে আমার সবগুলো ঠিক আসতেছে, বাট আমার লাস্টের যেটা আছে এইটা একটু ডাটা বেশি আসতেছে, তো যেইটুকু বেশি আসছে সাপোজ এখানে 60টা কলাম বেশি আসতেছে, তো এইটাকে যেটা করবেন যে এই 60টা কলামকে আমি চাচ্ছি যে এই পেজের ভিতরে নিয়ে আসতে, তো এটাকে নিচের দিকে ড্র্যাগ করে দেবেন, তাহলে কি হবে এই পেজটা একটু একটু ছোট আসবে, জাস্ট পেজের সাইজটা, বাকিগুলো সব ঠিক থাকবে। এই যে ক্লিক করে দিলাম বা এটা নিচের দিকে দিয়ে দিই, তাহলে এই পেজে কিন্তু ওইটুকু চলে আসবে, জাস্ট ড্র্যাগ করে দিলেই কিন্তু হবে, নিচের দিকে টেনে দিলে। এটা যদি মাঝে দিয়ে দিতাম তাহলে আমার কি হতো, তাহলে আবার নিচ দিয়ে আবার সরে যেত না? মাঝে এটা তো যদি শেষের দেখেন আপনি page। মাঝে দিলে এনে আরেকটা পেজ হয়ে যেত, পেজ আরেকটা হয়ে যাবে, এই যে পেজ আরেকটা, এই যে এখানে একটা পেজ আর এখানে একটা পেজ, আপনি চাইলে মাঝে বলতে আমি দাঁড়ান এখানে মনে করেন যে আমার একটু ছোট করি, এটা পেজ একটা, এই যে পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4, তো পেজ নাম্বার 4টা যেটা আমি টান দিচ্ছি, পেজ নাম্বার 4-এ কি হয়েছে যে এখানে আমার এইটুকু আবার বেশি হয়ে গেছে, তো আপনারা কি করতে চাচ্ছেন, এই যে এই রোটাকে যদি নিচের দিকে ড্র্যাগ করে দেন তাহলে ওই পেজ এই 4-এর ভিতরে প্রিন্ট হয়ে যাবে। আপনি কি চাচ্ছেন মূলত? আপনি চাচ্ছেন যে এখানে আরেকটা পেজ আমি ইনসার্ট করবো, হ্যাঁ আপনি করতে পারেন, এখানে জাস্ট ক্লিক করে আপনি পেজ একটা নিয়ে আনেন, আরেকটা পেজ হয়ে যাবে, তাহলে 5 নাম্বার পেজে চলে যাবে এটা, এখান থেকে এই পর্যন্ত আপনি এভাবে করে নিতে পারেন। বাট আপনার উদ্দেশ্য যেটা সেটা হলো যে আমার যদি এরকম অনেক সময় কি হয় যে ম্যাক্সিমাম সময় যে 1টা 2টা রো বেশি থাকে, সাপোজ এরকম 2টা রো বেশি রয়েছে, তো এই রো দুটো কি করবো, মানে আমার এই পর্যন্ত সবগুলোই প্রিন্ট আসছে বাট এটা আসেনি, এটা জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দেবেন, তো হয়ে গেল। ওই পেজটা একটু ছোট হবে। অপশন আছে যে আমরা এভারেজ এই 4টাতেই চলে যাবে, যে যদি 5টা বেশি থাকে অথবা 6টা বেশি থাকে, তাহলে আমাদের এটা আমরা এরকম কোন সেটআপ আছে যে আমরা একবারে দিলে 4টাতেই এভারেজ হয়ে 2টা করে চলে যাবে? স্কেলটা কমাই দিবেন। স্কেলটা কমায় বলতে কি না, স্কেল কমালে তো সব র্যান্ডমলি সবগুলোর উপরে ইফেক্টটা পড়বে, প্রত্যেকটা পেজের উপরে স্কেল কমে যাবে যখন আপনি উনি তো বলছে এভারেজ বললে তো এটা স্কেল কমাইলে সবগুলো এভারেজে চলে যাবে। ও সেটা ঠিক আছে, হ্যাঁ ওটা এভারেজ বলতে কি আপনি যখন আমি যেটা করলাম যে এই যে জিনিসটা করছি যে এখানে অটোমেটিক জিনিসটা আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা কেন এটার ভিতরে নিয়ে নেব না, এটা আসলে নেবে না ওইভাবে, কারণ হলো ওর তো একটা আছে, লিমিট তো আছে, ওর লিমিট হলো একটা পেজে ও কি করতে পারে যে এখান থেকে শুরু করে ও এই পর্যন্ত সঠিকভাবে দিতে পারবে, বাট এরপরে সে পারতেছে না কারণ তার পেজে আর জায়গা নাই তো। এবং আপনি তো এখানে স্কেল দিয়ে রাখছেন কত, এটা আগে বুঝবেন যে আমার স্কেল দেওয়া আছে কত, 84% স্কেল দেওয়া আছে, 84% অ্যাডজাস্ট দেওয়া আছে, তো সে 84 পর্যন্ত ওই পেজে ওইটুকুই আটকাই মানে দিতে পারবে প্রিন্ট, বাট ওই যে নিচে যে 8 রো হয়ে গেল এই 2টো রো কিন্তু সে দিতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে ম্যানুয়ালি আপনি যেটা করতে পারেন যে এখানে 84 দেখেন, আমরা এই যেখানে 84 আছে এটা একটু লক্ষ্য করেন, এবং আমি এখন এইটাকে যখন নিচের দিকে দিয়ে দিলাম এইভাবে, 84 জায়গায় ইফেক্ট করবে কিনা মনে হয় 83 হয়ে যাওয়ার কথা, এই 83 দেখেন এটা 80 হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, তার মানে কি একটু কিন্তু কমে যাচ্ছে, বরং 83 থাকলে 82, 83, 84 এরকম কিছুটা কমে যাবে, বাট ওটা আসলে মানে বোঝার মতো নাই। আপনি যখন 83-তে প্রিন্ট করবেন বা 80-তে প্রিন্ট করবেন এই দুটো ডিফারেন্স পাবেন না। হ্যাঁ ভাই আমি বলছি কি এই যে 83 এই যে অ্যাডজাস্ট করে নিলেন নিচে, এখন কি সব পাতা দিয়ে কমছে না শুধু নিচের পাতাটুকু দিয়েই কমছে? না এখানে আপনি যখন করছেন তখন কি হচ্ছে যে ওর যতগুলো পেজ আছে সবগুলো পেজ থেকে সবগুলো থেকে অ্যাডজাস্ট হয়ে একেবারে পার্সেন্টেজ ওই যে 3%-এর মতো কিন্তু কমাই দিয়েছে ওখানে,
বুঝছি এটা হলো ডিফল্ট সিস্টেম। তো ভাই আমার একটা সমস্যা হয় প্র্যাকটিক্যালি, আমি যে মেইল থেকে অনেক আর ওই সময় স্কেলটা দেখার জন্য আমাদের কিন্তু ওখানে যাওয়ার দরকার নেই, যে এখান থেকে কিন্তু আমরা স্কেল দেখতে পারি। আর যেটা করতে পারি যে ওইখানে যেটা দেখছিলাম যে ওয়াইডটাকে আমি অটোমেটিক রাখবো বা হাইটটাকে অটোমেটিক রাখবো, ঠিক আছে? অটোমেটিক যেটা আছে এটা কিন্তু অটোমেটিকই রাখবেন, কারণ হলো কি যখন আপনি পেজে নিয়ে আসবেন 1 পেজ বা 3 পেজ, আপনার পেজ হওয়ার কথা 5টা, বাট পেজ আপনি দিয়ে রাখতেছেন এখানে 5টা, তখন কিন্তু এলোমেলো হয়ে যায়, কারণ 5 পেজের ভিতরে দিতে গেলে ও কিন্তু কি করবে, ছোটো করে ফেলাবে অনেক, মানে পরে বুঝতে পারবে না যে আমি কোথায় কি সিলেক্ট করলাম, বুঝতেছি না কিছু। কারণ এগুলো ডিফল্ট হিসেবে যেটা থাকবে অটোমেটিক, এটাই আমরা রাখার চেষ্টা করবো। হ্যালো ভাই, আমার দুইটা বিষয় জানার ছিল ভাই। হ্যালো, জি জি জি। আচ্ছা, একটা হচ্ছে যে যাক, প্রথমত আপনার ক্লাসটা খুব সুন্দর লাগছে। আমার জানার বিষয় হচ্ছে প্রথমে 1 নম্বর, সেটা হচ্ছে যে এই যে হেডার এন্ড ফুটারে এখানে যদি আমি কোনো লোগো দিতে চাই তাহলে লোগো কিভাবে সেট করব? হ্যাঁ, আপনি লোগো সবকিছুই পারবেন। এই যে আমরা কোথায় গেছিলাম, এই যে এখান থেকে মানে যে কোনো এখানে পেজটাতে ক্লিক করলেই হচ্ছে, মানে পেজটা নিয়ে আসলাম, এখান থেকে আমরা হেডারে গেলাম, হেডার থেকে কাস্টম হেডারে ক্লিক করলাম। তো এই যে আমরা এখানে অনেক অপশন আছে। প্রথমটা কি, ফরম্যাট টেক্সট, ঠিক আছে? আমরা কি করছি, কাস্টমে কিন্তু ক্লিক করতে হবে অবশ্যই। কাস্টমে ক্লিক করার পরে আমরা যেখানে কিন্তু নর্মাল টেক্সট নিয়ে কাজ করতেছিলাম, মানে টেক্সট লিখতেছিলাম, বাট পরেরটা কি আছে, ইনসার্ট নাম্বার পেজ। পরেরটা কি আছে, ইনসার্ট ডেট, আপনি ডেট টাইম দিতে পারবেন, ডেট দিতে পারবেন যদি উপরে দিতে চান। লোগো, এরপরে কি আছে, ইনসার্ট ফাইল প্যাথ, যে কোনো ফাইলের লোকেশন দিতে চান, যে এটা এই পেজটা কোথায় আছে বা কোন আপনি অনেক সময় কি অনেক প্রিন্ট দিলেন, বাট এই যে প্রিন্ট করে রাখছি 5 বছর পরে মনে করেন যে এই যে ফাইলটা এটা কোথায় রাখছিলাম, সেই ফাইলের একটা ফাইল আপনি এখানে কি করতে পারেন, ইনসার্ট করে রাখতে পারেন। তারপরে কি এটা এক্সেল টেক্সেল এগুলো কি ইনসার্ট করে রাখতে পারেন, যেটা যাই হোক। এরপরে যেটা আছে ইনসার্ট পিকচার, ঠিক আছে? আপনার লোগোর যেখানে আছে লোগোটা নিয়ে আসবেন। আমার এখানে তো লোগোটা নাই, এভাবে জাস্ট আমি যদি সার্চ দিয়ে আমি পিকচার দিয়ে আনতে পারি না, আমার যে কোথাও একটা পিকচার থাকে ওইখানে বা একটা লোগো থাকে, অ্যাপেলের পিকচার নিয়ে আসলাম। এবিসি কি রাখবো আমরা? এবিসি তো যদি না রাখতে চাই তাহলে এটা কেটে দিই, শুধু পিকচারটা থাকবে। ওকে, জাস্ট পিকচারটাই আমরা নিয়ে আসছি, পিকচারটাই এখানে চলে আসছে। আচ্ছা, একটা মিনিট, পিকচারটা আমি আবার নিয়ে আসি, কারণ পিকচারটা মেবি এখানে অ্যাডজাস্ট হয়ে নেই, বাট তো পিকচার অ্যাডজাস্ট হবেই। ওকে, আমি এখান থেকে পিকচার জাস্ট আমি কোশ্চেন দেবো, আমি দেখি পিকচারটা ওইখানে আমি পিকচার অ্যাড করি কোনো সময়, জাস্ট অ্যান্ড পিকচার, এটা হলো মানে এরকমই। দেখি কি আসে, প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি। আচ্ছা, পিকচারটা মনে হয় অনেক এইভাবে চলে আসছে। সো পিকচার অ্যাডজাস্টের কোনো অপশন আছে কিনা আমি দেখিনি এখানে। ওকে, এটা কি টোটালি জলসাপ নাকি? জলসাপের মতো চলে আসছে, বাট এটা তো আসলে ফুডারের বিষয়, হেডারের বিষয়। হেডারের পিকচারটা কি হয়েছে, অনেক বড় সাইজের পিকচার, তো আপনি পিকচারটা যেহেতু অনেক বড় পিকচার, আপনার পিকচারটা আপনার যে লোগোটা আপনার মতো করে করেন, এই পিকচারটা অনেক বড়, কাস্টম করে নিতে হয় ভাই, না হলে আপনার ওখানে সেটআপ হবে না। হ্যাঁ, মানে আপনার মতো করে লোগোটা ছোট করে নিন, কারণ এখানে পিকচার যেটা আমি ইনসার্ট করতেছি এটা অনেক বড় সাইজ, এটা পুরো পেজটা জুড়ে গেছে। হ্যাঁ, হইতে পারে। জি, তাহলে ইনসার্ট করে নিয়ে ওইটা আচ্ছা, কোনো সমস্যা না, আপনি করেন। যদি কোনো সমস্যা হয় সাপোর্ট টিম আছে, যেটাই দেন ওটা কাস্টম করে সাইজ করে নিতে হবে, তারপরে ওটা ইনসার্ট করলে আপনার সুন্দরভাবে বসে যাবে। থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই হবে। আপনার যদি কোনো সমস্যা থাকে, যেহেতু আমি এখান থেকে অনলাইন থেকে পিকচার আনতেছি, তো পিকচারগুলোর সাইজগুলো অনেক বড় হচ্ছে, আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আপনারা ওই সাপোর্ট টিমে জাস্ট নক করলে আপনাকে খুব ইজিলি ভাবে দেখা দিতে পারবে যে কোনো সমস্যা যদি আপনি ফেস করেন। একটা বিষয় হলো বোথ সাইড প্রিন্টের ক্ষেত্রে অনেক সময় প্রথম পেজটা যেভাবে আসে তার মানে অপোজিট পেজের যে প্রিন্টটা আসে এটা একটু উল্টা আসে,
ওইটা আমরা কিভাবে কারেকশন করব? আচ্ছা, আমি বোথ সাইড পিকচার আমি কোনো সময় করি নাই, বাট আপনাকে ওই যে যেটা বলছিলাম যে এখানে দুটো অপশন আছে, এটা একটু ইজি করে দেবেন যে প্রিন্ট অন বোথ সাইড, যেটা আছে লং এজ আর একটা আছে শর্ট এজ, এই দুটো একটু করে দিয়েন তো, দেখেন যে আসলে কি হয়। আমি এই দুটো একটা মানে একটা প্রিন্ট করে আপনি দেখবেন যে কোন ভাবে আপনার ভাবে হচ্ছে, মানে ঠিক হচ্ছে। তো ভাই আমি একটা আমার একটা জিনিস প্রবলেম ছিল ফেস আমার। করি, জি এটা হচ্ছে হ্যালো? মেইল থেকে কোনো ডকুমেন্ট যখন প্রিন্ট দিতে যায় অনেক সময় টেবিল থাকে, মানে মেইল বডিতে ওগুলো প্রিন্ট দিতে গেলে মানে টেবিলের ইগুলার কলামগুলো বেশি থাকে, তখন ওগুলো মানে ম্যানুয়ালি ডিলিট করে দেয় বা অনেক সময় নিয়ে ই করে প্রিন্ট দিতে হয়। এর কোনো শর্টকাট ওয়ে আছে মানে টেবিলের কলাম বেশি থাকে, আপনি তো ওই যে যেটা বললাম যে যেটুকু সিলেক্ট করে রাখবেন সেটুকু প্রিন্ট হবে। সাপোজ এই যে অনেক আমার এত বড় টেবিল আমি ছোট করে প্রিন্ট দিব, মানে কেটে যায় 2 পেজে চলে যায়, ওটা ওয়ার্ড ফর্মে আর কি। তখন মানে মেইল বডি থেকে প্রিন্ট দিতে গেলে বা মেইল থেকে কপি করে ওয়ার্ডে নিয়ে প্রিন্ট দেই সাধারণত আমি অনেক সময়, সেক্ষেত্রে আপনি প্রবলেম। চাচ্ছেন যে আপনি কি আউটলুক চালান তাই বলতে চাচ্ছেন? জি 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 আউটলুকটাকে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন? জি আউটলুকটাকে প্রিন্ট করতে চাচ্ছি। ওই আউটলুকের বডিতে অনেক সময় অনেক ইনফরমেশন থাকে, টেবিল হ্যাঁ, মানে আকারে, আপনার টেবিলের সংখ্যা বেশি। হ্যাঁ ফ্রম যেখান থেকে আসছে, সাবজেক্টের নামটা এগুলো থাকে, আনুষঙ্গিক এগুলো জি সব আপনি জি প্রিন্ট করতে চাচ্ছেন। জি তো জি আপনি তো ওই আউটলুক থেকেই তো প্রিন্ট করা যায়। করা যায়, বাট ওই পেজ সেটআপটা মানে ওই কলামগুলো, টেবিলের না, কলামগুলো অনেক বেশি থাকে। আউটলুকের তখন সিস্টেমটা কি, আউটলুকটা আসলে আমার তো আউটলুক আছে বাট আমার আউটলুক সেটআপ নাই। ওপেন হবে কিনা একটু দেখি। পাসওয়ার্ডটা সেরকম কিছু হবে, আচ্ছা যাক, অনেক সময়ের ব্যাপার। যেটা হবে যে আপনার আউটলুক যেটা করে সেটা হলো, ওর কাজ হলো জাস্ট ওই ডিফল্ট হিসেবে ও প্রিন্ট করে, কারণ ওর যেটুকু পেজ থাকে ও ওইটুকুই প্রিন্ট করে নেয়। আর আপনি যেটা বলতেছেন আমরাও কিন্তু ওইভাবেই করি, যদি আমাদের মতো আমরা কিছু করতে চাই সেটা হলো আমরা হ্যাঁ ওইটাকে ওয়ার্ডে নিয়ে যদি করতে চাই, ওইটা আমরা কপি করে রিপ্লাই অল ওয়ার্ডে করি, নিয়ে। ঠিক আছে, এটাকে রিপ্লাই অল করে ওখান থেকে পুরো জিনিসটা কপি করে আমরা নিয়ে আসি। সাপোজ যে এখান থেকে আমরা যদি প্রিন্টে যাই, প্রিন্ট করি, এই যে বিষয়টা প্রিন্ট এখানে হবে, তো কোনো মেইল নাই আসলে এইভাবে, আসলে কোনো মেইল আসছে কিনা। যাক, আমি তো আসলে এটা আমি ইউজ করি না ওইভাবে। আচ্ছা, এটা যখন আমরা প্রিন্ট করতে যাব, দেখেন যেটা হয় যে এই যে প্রিন্টটা কিন্তু এইভাবে চলে আসবে। আপনি ডিফল্ট হিসেবে ও ও যেটা করবে এখানে কিন্তু পেজ সেটআপ বা ওইরকম কোনো কিছু পাবেন না, এরকম অপশন নাই। বাট প্রিন্টারের অপশন পাবেন যে প্রিন্টারটা কিরকম কি, এটা তো আমার আসলে দরকার নেই। বাট এটা যেটা করবে যে ওর মতো করে ও এক পেজে যেটুকু পাবে সেটুকু ই করে দেবে। বাট আপনি যখন যেটা আমি যেটা করি সেটা হলো রিপ্লাই অলে ক্লিক করি, এখান থেকে এই পুরোটাকে কন্ট্রোল এ প্রেস করে কপি করে নিয়ে ওই যে ওয়ার্ডে নিয়ে ওইভাবে প্রিন্ট করতে হবে, যেটা এটাই অপশন। কারণ এখানে সব জি ওয়ার্ডে নিয়ে আউটলুকে তো করতে নাই, হবে না, আউটলুকে কিন্তু যখন ওয়ার্ডে প্রিন্ট করবেন যায় মানে প্রিন্টের কোনো প্রবলেম অপশন ফেস তো করি। নাই, আপনি করবেন কি? হ্যাঁ সেটাই। আচ্ছা ভাইয়া কিভাবে ওয়ার্ডে নিলেন এখান থেকে? আমি এইটাই টমেটো ট্রেনিং করতে বলছি। ওয়ার্ডে কিছু না, এই যে এখানে রিপ্লাই অলে ক্লিক করবেন অথবা শুধু রিপ্লাইতে ক্লিক করবেন, যেটাই করেন না কেন এখান থেকে জাস্ট কন্ট্রোল এ প্রেস করলেন, কন্ট্রোল এ প্রেস করলে সবটুকু সিলেক্ট হয়ে যাবে, এটা কপি করলেন, আর এই যে এখান থেকে ওয়ার্ডে ক্লিক করলে ওয়ার্ডে চলে আসবে। এই যে এইভাবে চলে আসবে। আর যেটা হয় যে টেবিল অনেক সময় কি হয় ভিতরে মানে বেরো যায় এরকম হ্যাঁ কিছু এই বলতেছে সময় টেবিলগুলো মানে ওয়ার্ডের এক টেবিলগুলো পেজে ঝামেলা থাকবে করে। না, মানে আচ্ছা, ওই টেবিলের উইতে অনেক ক্ষেত্রে বড় থাকে। টেবিলের ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হলো আপনাদের একটা দেখাই। সাপোজ এইটুকু আমার টেবিল, এই টেবিলটাকে আমাকে যখন আমরা এখানে নিয়ে আসতেছি তো টেবিলটা কিরকম হচ্ছে, সো টেবিলটা যাক আমি তো এখানে এই যে এইভাবে চলে আসে, যার কারণে প্রিন্টিং হতে একটু সমস্যা করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওই যে গ্রোস স্যালারির কলামটা এই আচ্ছা, ওইটাকে যেটা করবেন এই দিকে চলে টেবিলটাকে যায়, আপনার টাইটেল টেবিলটাকে আপনারা যেটা করতে পারেন, আমি যেটা করি বেসিক্যালি এরকম টেবিল থাকলে মনে করেন যে মেইলই থাকুক বা যেখানে থাকুক না কেন, সাপোজ
এটাকে পিকচার মোডে নিয়ে আসবেন। এটা পিকচার মোডটা কিভাবে করবেন আমি মেলে তো আসলে ওইভাবে নাই, আমি ওটা পিকচার মোড করে ফেলাবেন, ঠিক আছে? পিকচার ভাইয়া মোড করে ওয়ার্ডের ওই পেজে দেখেন, আপনি ওয়ার্ডে দেখলেই মানে সমাধান হবে। সাপোজ এই যেখানে যে আপনার এখান থেকে আমরা যখন ওয়ার্ডে ওয়ার্ড ফর্মে নিলেন না কপি করে, ওইখান থেকে দেখেন। আমি তো ওয়ার্ড থেকে প্রিন্ট আউট দিব, মেল থেকে তো আমি সরাসরি অনেক কিছু পারবো না। ওটা এইভাবেই আসবে, কারণ এটা তো আসলে লেআউট ওইভাবে করতে পারবেন না। আর যেটা করতে পারবেন যে কিছু অপশন আছে টেবিল ডিজাইনে গিয়ে এখান থেকে আপনি ওই প্রথমে যেটা করবেন একটু সাইজ ছোট করে দেবেন, যেটা এখানে ক্লিক করলে এখান থেকে ফন্টের সাইজ একটু ছোট করতে হবে। আর হলো মানে এই যে নিচে একটা যে চিহ্নের মতো আসছে না, ওইটা ধরে অনেক সময় ছোট করা যায়, হ্যাঁ, কিন্তু এটা অনেক সময় লাগে আর কি, অনেক সময় পারিও না, মানে অনেক তো ওয়ার্ডে তো আসলে টেবিল মনে করেন যে টেবিলটা হলো এক্সেলের জন্য, বাট ওয়ার্ডের ক্ষেত্রে একটু কাজ করতে গেলে যে সমস্যা হবে, আমি যেটা করি এই সব জায়গায় আমরা যখন টেবিল আনি, টেবিলটাকে জাস্ট এখানে কপি করব। আমরা কপি করে সাপোজ এখানে যদি আমরা নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই টেবিল এটাকে পিকচার মুভ করে নিয়ে আমরা এখানে জাস্ট ক্লিক করলাম, এইটুকু আমরা কপি করব। কপি করে এখানে এসে এখানে এক্সেলে যেটা করব, এখান থেকে পেস্টে এসে যে পিকচার মোডে ক্লিক করে দেবো, এটা পিকচার হয়ে যাবে একটা। এই পিকচারটাকে আমি এখন কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো। যেটা করব এটাকে আমরা লেখাটা কোথায় আছে, এখানে যাকে এইভাবে করে কিন্তু করলে জিনিসটা কি আমার মতো করে করতে হবে, পিকচার মোডে নিয়ে আসতে হবে, ঠিক আছে? টেবিলটাকে। আচ্ছা ভাই, এই জিনিসটা কি এই যে একটু আগে আপনার যে দেখাইছেন, এটা নড়াচড়া করে না, তারপরে ওই যে গেছেন হ্যাঁ, এই যে কোণায় কোণা, এটা কোনটা এইটা, এই যে টেবিলের কোণা, এটা দিয়ে প্রথমে কি করে কি? আচ্ছা অনেকেই যে সিবি করতে যান, সিবি করতে গেলে ওই পিকচার সরাইতে পারেন না জায়গা থেকে, হ্যাঁ সরাইতে গেলে ঝামেলা করে এই যে এইভাবে। বা আপনি যখন এটাকে নিচে দিকে দিচ্ছেন, ওই যে যাক, এটা যেটা করবেন যে এখানে একটা অপশন অটোমেটিক চলে আসবে, যখন পিকচারের উপরে ক্লিক করবেন এই অপশনটা চলে আসবে। লেআউট অপশনে ক্লিক করে এখান থেকে সবার লাস্টে যে অপশনটা আছে এটা ক্লিক করে দেবেন, ইন ফন্ট অফ টেক্সট। এটা ক্লিক করলে কি হবে, এই কোনটা অপশন দিয়ে কাজ করে কি, এই কোনটা অপশনে কি কাজ ওখানে এগুলো? এই যে এটা দিয়ে আপনি প্রত্যেকটা পেজের উপরে যাইতে পারবেন। পিকচার অনেক সময় কি হয় যে পিকচার ঠিকমতো নড়ে না, উপরে জানা নিচে জানা। এই পিকচার মোডে থাকলে আমি কম্প্যাক্ট করতে পারবো, ছোট করতে পারবো ইচ্ছা মতো, ছোট সাইজ বড় সাইজ সবকিছুই করতে পারবেন। এটা নিয়ে আর কোনো মানে হ্যাসল হবে না যে ওই ভেঙে যাবে এরকম কোনো সমস্যা নেই। ওই অপশনটা আসে শুধু পিকচারের সময় না? পিকচারের সময়, রাইট। ওকে, আজকে অনেক বেজে গেছে অলরেডি। কোনো কোশ্চেন থাকলে প্রিন্ট নিয়ে ইমরান ভাই, ওই যে ওয়াটারমার্কটা যদি একটু ওয়াটারমার্কটা সে এক্সেলে ভালোভাবে কাজ করে না, তারপরে আমি একটু দেখাই। সেটা হলো যে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড পেজে আসবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড পেজে যে এখানে যেটা আছে এখান থেকে যেটা বললাম যে ওইভাবেই আসবে। এই যে ওয়াটারমার্কটা এইভাবে চলে আসছে। এটা না গাঢ়, বেশি গাঢ় লাইট এরকম করা যায়? গাঢ় না কি বুঝতে পারছি। আপনারা যেটা করবেন আগে পিকচারটাকে আগে ওইভাবেই করতে হয়, কারণ এটা আসলে করা যায় কিনা মনে হয় ডিলেট ব্যাকগ্রাউন্ড। আপনারা যেটা করবেন ফার্স্ট অফ অল একটা পিকচার এনে এটাকে কাস্টমাইজ করে নেবেন আগে, মানে একটু ট্রান্সপারেন্সি করে নেবেন, কারণ এখানে ট্রান্সপারেন্সি মনে করার অপশন নাই। এক্সেলে তো আসলে ওইভাবে অনেক কিছুই নাই, বাট যেটা আগে থেকে করে নিয়ে ট্রান্সফার করে একটু হালকা করে নিয়ে আসবেন। যেটা হলো আপনার মনে করেন যে একটা ওয়ার্ড ফাইল থেকে সাপোজ আমি ওই একটু সাপোজ ওই পেজটায় আমরা ওই পিকচারটা নিয়ে আসবো। এই পিকচারটা এখান থেকে এনে যে এখান থেকে ট্রান্সপারেন্সিতে আসে, এখান থেকে জাস্ট একটু করে দেবো, যে ট্রান্সপারেন্সি কমাই দেবো এইভাবে। তারপরে আপনি কালার টালার এগুলো যদি অ্যাডজাস্ট করতে চাই এখান থেকে অ্যাডজাস্ট করে এই পিকচারটাকে সেভ করবো আমরা। ওই যে পিকচার অ্যাজ এ পিকচার, মানে সেভ অ্যাজ এ পিকচার,
তো পিকচার সেভ করে দেন ওখানে দিলে একটু কি হবে, একটু এই যেরকম লাইট আনবে। তো আশা করি বুঝতে পারছেন। তো লাস্ট কোশ্চেন, আরেকটা কোশ্চেন নেবো। হ্যাঁ করতে পারেন কোশ্চেন, রিয়েলমি এটা থেকে মনে হয় একজন কোশ্চেন। হ্যাঁ স্যার, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম স্যার। ওই সিম্পল একটা জিনিস, ওই যে আমি প্রিন্ট করার জন্য প্রত্যেকটা পেজের নিচে নাম্বার দিতে চাচ্ছি আমি, সেটা একটু দেখাবেন ফুটারের মনে হয়।